হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি অ্যান্ড ইউ আর ওয়াচিং এমডি মাস্টার ক্লাস। তো আজকে নাম্বার সিস্টেমের থার্ড ক্লাসে আগের দিন আমরা করেছিলাম 7 নম্বর অবধি। এরপর আজকে স্টার্ট করব 8 নম্বর থেকে। 8 নম্বরের এই কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 2 টু দি পাওয়ার 256 ইজ ডিভাইডেড বাই 17। বলো এটা কিভাবে করবে, এটা ট্রাই করো ফার্স্টে তোমরা। দেখো কি বলেছে, 2 টু দি পাওয়ার 256 ডিভাইডেড বাই 17, এটাকে কি করে করবে? নাও স্টার্ট করো। আসছে এবার ভলিউম নাও, পর দেখি। হয়েছে? এগুলো করেছিস? পেরেছিস? হ্যাঁ, 8 থেকে করিস নি? 8-এরটা তুই করেছিস? তুই পেরেছিস? এটা কি হবে এরপর? 1 হবে অ্যান্সার, তাই তো? এই অঙ্কটা কিভাবে করব? এটা কিভাবে করব বল? রিমাইন্ডার কি হবে বল? এই 2 টু দি পাওয়ার 256, 2 টু দি পাওয়ার 6 নিয়ে 2 টু দি পাওয়ার 6 কেন নিবি? 2 টু দি পাওয়ার 4 নে। 4 নিয়ে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? 256 কে 64, 64 পুরোটা বাই 17, ঠিক আছে? এরপর 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে কত রে? 2 টু দি পাওয়ার 4 মানে সানি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4-এ 16, তাই তো? তাহলে 16, ঠিক আছে? 16 টু দি পাওয়ার 64 পুরোটা বাই 17, তাই তো? এবার দেখ, এই 16 ওপরে আছে, নিচে আছে 17, ভাগ করলে কত হবে রিমাইন্ডার? -1, -1, তাহলে -1 টু দি পাওয়ার 64, তাই তো? বাই 17। এবার দেখ -1 বেরিয়েছে, মানে -1 ইন্টু -1 ইন্টু -1 এইভাবে আপ টু 64 টাইমস হবে তো, তাই না? দেখ বুঝতে পেরেছিস অরিন্দম? আগের দিন রিমাইন্ডার থিওরাম করালাম না? হ্যাঁ, এবার দেখ এটা যদি বেশি থাকতো, যদি 18 থাকতো, তাহলে 17 দিয়ে ভাগ করলে কি হতো? 17 1-কে 17 দিয়ে এখানে বিয়োগ করে 1 লিখি তো, এটাতে 1 কম আছে, তাই সেই জন্য হলে সে -1। ধরতে পেরেছিস? এইবার এটা হয়েছে মাইনাস, এটা তাহলে কি হলো? -1। এইবার এখানে যাই হোক 64 টাইমস হয়েছে, ঠিক আছে? আচ্ছা 64 টাইমস মানে 64টা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। আচ্ছা এই নিয়মটা তোরা জানিস, প্লাসে প্লাসে কি হয়? প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসে 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 প্লাস হয়ে যায়, তাই তো? এটা সবাই জানিস তো? ক্লিয়ার তো? তো তাহলে এটা জোড় সংখ্যা আছে, মানে 64 বার যদি মাইনাস গুণ হয় তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে, তাই তো? তো তাহলে এখানে কি হয়ে যাবে? এটা যতবারই গুণ করব রিমাইন্ডার আমার কতই আসবে? 1ই আসবে। মাইনাস গুণ করব করে এটা 1 চলে আসবে, তাহলে রিমাইন্ডার কত হলো? 1। হয়েছে? বুঝেছিস? হ্যাঁ, নেক্সট অঙ্ক দেখ। হ্যাঁ, না ওটা করিনি, ওটা করব, মানে এখনো টাইম পাইনি। কালকে আমি আপডেট হলাম, আস্তে আস্তে হবে, ঠিক আছে? অনেক কিছু সিস্টেম জানতে হচ্ছে, শিখতে হচ্ছে, ঠিক আছে? দেখ পরের অঙ্কটা দেখ, দেখতে পাচ্ছিস সবাই? ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 4 টু দি পাওয়ার 96 ইজ ডিভাইডেড বাই 6। এটা মুছবো? দেখ, নে মুছলাম।
সামনে কিছু রেলের পরীক্ষা আছে নাকি রে? এনটিপিসি আছে, এনটিপিসি বাদে সামনে গ্রুপ ডি আছে। গ্রুপ ডির জন্য পড়াশোনা করছিস? আমি কি আবার একটা করে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস দেবো? কিন্তু সেটা লাইভে হবে না, শুধু শুধু অফলাইনে হবে, সপ্তাহে একদিন। দেখি তাহলে কোন একদিন যদি যাওয়া যায়, ঠিক আছে। রিজনিং তো অনেকটা এগোনো হচ্ছে। হ্যাঁ, করবি তাহলে রোববার করে। রোববার তাহলে কালকে চলে আয় তোরা, আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা কমপ্লিট করিয়ে দিই একটু একটু করে। নাকি আসতে পারবি? কেন পায়ে ব্যথা করছে? আজকে আসলি তো। কোথায় যাবি? পায়ে বসাতে যাই মানে? আচ্ছা, ওই যে স্পর্শ চিকিৎসক যাকে বলা হয়। আচ্ছা 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 আচ্ছা, কখন যাবি? হ্যাঁ, তুই 8টা-9টার মধ্যে যা। আচ্ছা ঠিক আছে। গ্রুপ ডি আবার সিলেবাসটা শেষ করতে হবে, তো ওই জন্য আমার মাথায় টনক নড়ছে। তো আমার মাথায় একা কেন টনক নড়ছে, আর কারো নড়ছে না কেন? আচ্ছা যাই হোক, 4 টু দি পাওয়ার 96। হ্যাঁ হ্যাঁ, কেন টু দি পাওয়ার দেখাচ্ছে না কেন পিডিএফ এ? আচ্ছা, এই চ্যাপ্টারটা একটু সামাল দিয়ে দে। আমি আপগ্রেড অলরেডি হয়ে গেছি, কিন্তু ওটা এক্সিকিউট এখনো করা হয়নি। ঠিক আছে, তো নেক্সট চ্যাপ্টার থেকে পুরো তোদের ভালো মতো সবকিছু দেবো। ঠিক আছে। আর শুধুমাত্র আমার এই অঙ্ক করে কিন্তু শেষ নয়, তোদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। সবাই প্র্যাকটিস করছিস বিভিন্ন বই থেকে? হ্যাঁ, পিনাকেলটা ওটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। আর এমনি কনসেপ্ট ক্লিয়ারের জন্য কোনো বুক? অঙ্কের লেভেল তুই তো পরীক্ষা দিয়েছিস বাবু, দেখেছিস তো। হ্যাঁ, 200, 400 এক একটা চ্যাপ্টারে। না না না, ভালো, ঠিক আছে। এসএসসি আরো ভালো হবে। ঠিক আছে, তো এই 200, 400 অঙ্ক না করলে এক একটা চ্যাপ্টারে কিন্তু কিচ্ছু করতে পারবি না। ঠিক আছে। আচ্ছা, 4 টু দি পাওয়ার 96 ডিভাইডেড বাই 6, এইটা দিয়েছে অঙ্ক। এর এটা করলে তোর কত বেরোবে হচ্ছে রিমাইন্ডার। এটা একবার ট্রাই কর, এতগুলো রিমাইন্ডারের অঙ্ক করে দিলি। স্যার এ কর দেখি তুই। এ অরিন্দম, অরিন্দম সানি কর দেখি। শ্রেয়া কর তো এটা, বল। হ্যাঁ তুই বল, সেটা অ্যান্সার কর কর, অ্যান্সারটা কর। কি করে 4 আসলো সেটা আমি দেখবো তো। হয়েছে তো, ভলিউম ঠিকঠাকই আছে অডিও। আমি আস্তে কথা বলছিলাম, ব্যাপারটা নয়। এটা স্টার্টিং এর সময় এই যে এই মাইকটা, এটা তো 1000 টাকার মাইক। ঠিক আছে, ওই জন্য প্রবলেম করে। ওটা 4000 টাকা, 5000 টাকার মাইক, তো ওই জন্য ওটাই ভালো চলে। এটা হচ্ছে ডিফারেন্স। দেখ, হয়েছে? দেখ শ্রেয়া, হয়েছে? করতে পেরেছিস? দেখ, এইটাকে আমি এইরকম লিখতে পারি, 6 - 2 টু দি পাওয়ার 96 লিখতে পারি, পুরোটা বাই 6। এটা লিখতে পারি তো। এবার এ দেখ, 6 কেটে যাবে, তাহলে এখানে রিমাইন্ডার কি হবে? রিমাইন্ডার কিছুই থাকবে না, রিমাইন্ডার 0 হয়ে যাবে। তাহলে বাকি থাকছে আমার কাছে কি? 2টা। ধর এই -2টাই ধর থাকলো। ঠিক আছে, এটা টু দি পাওয়ার ধর কত আছে? 96। ভালো করে দেখবি। ঠিক আছে, বাই 6। আচ্ছা, এই 96 এটাকে আমি এরকম লিখতে পারি কি, এটা 4 দিয়ে ভাগ করা যাবে তো 96 কে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যাবে। 4 টু দি পাওয়ার 4 স্কোয়ার করে দিলাম, তাই তো? 48, এটা বলছিস তাই তো? বাই 6। ওকে। হ্যাঁ, 4 টু দি পাওয়ার 4 নেওয়া করা যায়। 4 টু দি পাওয়ার 4 নে, তাহলে কত হচ্ছে? 4 টু দি পাওয়ার 4 নিয়ে নিলে কত হচ্ছে? তাহলে 24 হবে, তাই তো? 4 দিয়ে ভাগ করলে কত হয় রে? 24 হয় না? 4 দুগুণে 8, 100, 4 4 16, হ্যাঁ 24 হবে তাহলে। দেখ 24 হলো। ঠিক আছে। দেখ, কোন নিয়মে যাবি? এখান থেকে আসলে তাহলে কত হবে?
এটা এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে? রিমাইন্ডার 2 হয়ে যাবে না? 2 টু দি পাওয়ার তাহলে কত হবে? ঠিক আছে, বাই 64, সরি 6। ঠিক আছে, এবার এবার বল, কিছু বলবি এরপর? হ্যাঁ বল। আচ্ছা বল। 96টাকে 4 ধরে নিয়েছিস। হ্যাঁ, 4 এর পাওয়ার তুই কত ধরলি? আছে এটার পরের স্টেপটা বল, তুই কি করলি? হ্যাঁ আচ্ছা, না ওটা তুই হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এটাকে তুই 96 দিয়ে ডিভাইড করেছিস, মানে 4 দিয়ে ডিভাইড করেছিস, এখানে যা রিমাইন্ডার বেরিয়েছে 0, সেইটাকে তুই এখানে পাওয়ারে বসিয়ে নিয়েছিস, তাই তো? তাহলে এইটা পাওয়ারে যখন বসে গেলো তাহলে এটা কত হয়ে যাবে? তাহলে দেখ এইটা যদি হয়, আচ্ছা হ্যাঁ হলো, এটা হয়ে গেল, তাহলে 256। এটাকে ডিভাইড করে দিলি, তাই তো? 4 6 24, 1 6 4 4, সরি আমি ভুল করলাম, 4 6 24, তাই তো? 4 6 24, 16, 6 দুগুণে 12, তাহলে হয়ে গেল 4। দেখ এইটা একটা রুলস বেরিয়ে গেল, তাহলে রিমাইন্ডার হয়ে গেল 4। ঠিক আছে, এইখানে কোনটা? এটা? হ্যাঁ এইভাবে করতে পারিস, এটা এটা দিয়েও হবে সেম জিনিস, এটা দিয়ে ট্রাই কর, 3 4টে নিয়ম শিখে রাখ। হুম হুম হুম। কোনটার পরে রে বাবু? দেখ এইটা আমি যেটা করাচ্ছিলাম সেটা দেখ ভালো করে, ঠিক আছে? আমি যেটা করাচ্ছিলাম, আমি এমন কিছু কঠিন করাচ্ছিলাম না, এইটা আছে তো। এবার দেখ এইটা যেটা আছে, এটাকে আমি কি করলাম, 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ারে এখানে 4 করে নিলাম, ঠিক আছে? টু দি পাওয়ারে এখানে তাহলে কত চলে আসলো? এটা 24 চলে আসলো, ঠিক আছে? পুরোটা বাই 6 চলে আসলো, ঠিক আছে? এতখানি বুঝতে পেরেছিস? এবার দেখ 2 টু দি পাওয়ার 4 মানে কত? একটু আগে করলি, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, ঠিক আছে? 16 টু দি পাওয়ার হচ্ছে 24, ঠিক আছে? পুরোটা বাই হচ্ছে কত? 6। হ্যাঁ বস, বস একটু হাওয়া টাওয়া খা, ওই যে কুলারটা চালিয়ে নে। তুই কালকে পাওয়ার ব্যাংক ফেলে গেছিলিস না? ওটা আমার হয়ে গেছে। ও তাহলে 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 তুই নিয়ে যা। এত অব্দি হয়েছে। এবার দেখ 6কে 16 দিয়ে যদি ভাগ করিস তাহলে রিমাইন্ডার কত হয়? ভাগ কর, 6 16, 6 দুগুণে 12, তাহলে কত হয় রিমাইন্ডার? 4, ঠিক আছে? 4 হয়, তাহলে একবারে যত হচ্ছে 24 বার ভাগ করলেও তাই হবে, তাই তো? 24 বার যদি ভাগ করিস, আপ টু 24 টাইমস যদি করিস তাহলেও তাই হবে, তাহলে অ্যান্সার হয়ে গেল 4। ঠিক আছে, দুটোই সেম, দুটোই একই। আমি এই দেখ এখানে এইখানে এইভাবে ভেঙেছি, কেউ এইভাবে ভেঙেছে, সব একই, যার যেটা সুবিধা, মাথায় যার আগে যেটা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ হয়েছে, তুই বুঝতে পেরেছিস? বুঝতিস তো ভালোই, স্কোয়ার দিয়ে করেছিস, ঠিক আছে? যা খুশি দিয়ে করতে পারিস। দেখ এইটা আমি 96কে তুই যে কোনো ভাবে ভাঙতে পারবি, ঠিক আছে? তুই বুঝতে পেরেছিস শ্রেয়া? দেখ পরের অঙ্ক দেখ, মুছবো এটা। দেখ এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, মুছে দিলাম, হ্যাঁ।
তোর কি সমস্যা জীবনে, তোর জীবনে কি সমস্যা? জীবনটাই তো সমস্যা। শোন, জীবন হচ্ছে এমন একটা জিনিস, যতক্ষণ সমস্যা থাকবে ততক্ষণ চলছি আমরা, যেদিন আমরা শেষ সেদিন হচ্ছে সমস্যাও শেষ। ঠিক আছে? তো সুতরাং যতদিন বেঁচে থাকবো ততদিন হচ্ছে সমস্যাই থাকবে। তো তোর জন্য আমি একটা কিছু বলছি, সেটা সবাই একটু ভালো করে শুনবি, সবাই জিনিসটাকে নিয়ে কাজ করতে পারিস। মেন সমস্যা হচ্ছে রেলে হচ্ছে খুব মানে ভাইটাল পার্ট হচ্ছে রেলওয়ে চাকরির জন্য, সেটা হচ্ছে আমাদের চোখ। ঠিক আছে? চোখটা হচ্ছে খুব ভাইটাল পার্ট। যারা লোকো পাইলট দেবে তাদের জন্য তো মানে খুবই ভাইটাল। আর তাছাড়াও অন্যান্য যেগুলো আছে, যেমন গ্রুপ ডি বা গ্রুপ সি এর বা এনটিপিসি তে খুব একটা চোখের সমস্যা করে না। সব টাইপিস্টরা সবাই হচ্ছে বি1। ঠিক আছে? তোর কত, তুই বি1 এর মধ্যেই পড়ে যাবি। ঠিক আছে? আর অন্যান্য যেগুলো আছে জেই বা অন্যান্য যা কিছু হোক না কেন, বেশিরভাগটাই বি1। খুবই কম পোস্ট যেগুলো হচ্ছে ওয়ার্কশপে টেকনিশিয়ান থাকে, আরো যেই তো কয়েকটা পোস্ট আছে যেগুলো হচ্ছে সি1 নেয়। ঠিক আছে? তো এইবার আমি কিছু ট্রিক্স বলছি যেগুলো দিয়ে আমার চোখটা, ঠিক আছে, একটু হয়তো ভালো করে নেওয়া যেতে পারে। ঠিক আছে? তো সেটা আমি সম্পূর্ণটাই ন্যাচারাল ভাবেই বলবো। ঠিক আছে? কোনো মেডিসিন আমি বলবো না, কোনো কিছু এমন কিছু বলবো না যেটা হচ্ছে মানে আমি ফলো করে আমার চোখের কিছু হার্ম হবে। আমি যেটা বলবো, কিছু কিছু পদ্ধতি আমি নিজে ফলো করেছিলাম, দিয়ে আমার এই চোখে আর এই চোখে কিন্তু আমার পাওয়ার বসে গেছিল। এই চশমাটা খালি কিন্তু জাস্ট ফর শো, কোনো ইয়ে নেই। তো আমি সেটাকে নর্মালে এনেছি। আর ইভেন নাও আমি লাস্ট এক সপ্তাহ আগে আমি একটু চোখ টেস্ট করলাম, সেখানেও বললো যে এখনো আমার ইয়ে কোনো পাওয়ার আসেনি। ঠিক আছে? তো আমি কি কি পদ্ধতি অবলম্বন করেছিলাম সেগুলো একটু বলি। প্রথম হচ্ছে, যেটা হচ্ছে সকালে যে ঘাসের ওপর শিশির পড়ে থাকে, সেই শিশিরের ওপর খালি পায়ে হাঁটা। শুধু সেটা নয়, বাড়ির মধ্যেও অনেকে চটি পড়ে থাকে। ঠিক আছে? শীতকালে চটি পড়ে থাকে। কিন্তু আমি বলবো কি যে আপ টু পরীক্ষা অবধি চেষ্টা করো যাতে যতটা সম্ভব খালি পায়ে থাকার। হ্যাঁ, যতটা সম্ভব খালি পায়ে থাকার। আর ওই সকাল করে গিয়ে ওই শিশিরের ওপর, ওই ঘাসের ওপর খালি পায়ে হাঁটা। এইটা হলো 1 নম্বর পয়েন্ট। এখন শিশির পাবি না, ঠিক আছে, কিন্তু ওই সকালে গিয়ে তুই ওই ঘাসের ওপর হাঁটবি, শিশির না পেলেও তুমি আর্থিংটা পাবি। ঠিক আছে? যে মাটির আর্থিংটা পাবি, ঘাসের ওপর হাঁটবি, মাটি একটু অ্যাভয়েড করে একটু ঘাসের ওপর হাঁটাহাঁটি প্র্যাকটিস করবি। এটা গেল একটা। ঠিক আছে? নেক্সট হচ্ছে, দেখ, নিউট্রিশন আমরা প্রত্যেকে জানি যে চোখের জন্য হচ্ছে ভিটামিন এ ভালো। ঠিক আছে? তো ভিটামিন এ জাতীয় খাবার একটু বেশি পরিমাণে আমরা খাবো। যেমন পেঁপেতে আছে ভিটামিন, পাকা পেঁপেতে আছে ভিটামিন এ। তারপরে আরো যা যা আছে। তার সাথে সাথে আর একটা জিনিস তোমরা করতে পারো, যেটা আমি পার্সোনালি করতাম, সেটা হচ্ছে বাজারে যত সবুজ রঙের সবজি পাওয়া যায়, যত রকমের, সেটা পটল হোক, উচ্ছে হোক, তারপরে যে বিভিন্ন রকমের শাক, ঠিক আছে, সবকিছুকে কিনে নিয়ে আসতাম। আবার ইনক্লুড করতাম গাজরও তার মধ্যে। সবুজ মানে শুধু সবুজ নয়, তোমরা ইয়ে মেরুনটাও নিতে পারো। ঠিক আছে? তো গাজরও ইনক্লুড করতাম, যত রকমের আছে এগুলোকে নিয়ে, ঠিক আছে, প্রথম প্রথম একটু গরম জলে ধুয়ে নেবে। বয়েল করবে না, বয়েল 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 করতে পারো, কিন্তু বয়েল করলে কি হয়, অ্যাকচুয়াল ওর গরম করলে না অনেক ওর ভিটামিন ইয়েগুলো সব নষ্ট হয়ে যায়। তো বয়েল করবে না, গরম জলে ধুয়ে নেবে। গরম জলে কেন ধুয়ে নেবে? কারণ অনেক তো রাসায়নিক ব্যবহার করে, তো সেগুলো একটু গরম জলে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে পাতি ওটাকে মিক্সচারে দিয়ে জুস করবে, জুস করে খাবে। ঠিক আছে? কোনো কিছু মশলা, কোনো লবণ কিচ্ছু মেশাবে না, পুরোটা খাবে। ঠিক আছে? তাছাড়া কিছু কিছু এক্সারসাইজ আছে চোখের। বাইরে যখন তোমরা যাবে, মানে মাঠের গেলে, এবার এক্সারসাইজ কিরকম এক্সারসাইজ? নর্মাল এক্সারসাইজ, যে এই আঙ্গুলটাকে ফোকাস করে এই দিকে, ঠিক আছে, লেফট রাইট, আপ ডাউন, পুরোটা রাউন্ড। ঠিক আছে? একবার অ্যান্টি ক্লকওয়াইজ, একবার ক্লকওয়াইজ। ঠিক আছে? এগুলো জাস্ট চোখের এক্সারসাইজ। আরেকবার কি করবে, এখানে এরকম ফোকাস করবে, আর একটা দূরের একটা যে কোনো একটা পয়েন্ট নিয়ে নেবে, সেটা যতটা দূর সম্ভব। ঠিক আছে? যতটা ম্যাক্সিমাম দূরে সম্ভব, একটা কোনো গাছ, ঠিক আছে, কিছু, বা কোনো একটা ধরো টাওয়ার আছে, ঠিক আছে, এরকম কিছু একটা ফোকাস করে নেবে। এবার একবার এটাতে ফোকাস করবে, একবার ওইটাতে ফোকাস করবে। কিভাবে করবে? এক চোখ বন্ধ করবে। এক চোখ যখন বন্ধ করবে, তখন এই চোখটাকে চেপে দেবে না। ঠিক আছে? চোখটা যেন এটা খোলাই থাকে। ওকে? চোখটা যেন খোলাই থাকে, চোখটাকে পুরো একটু চেপে বন্ধ করে দেবে না, চোখটা যেন খোলাই থাকে। তো এই চোখটা খোলাই আছে আমার। ঠিক আছে? খালি এখান দিয়ে আমি ঢেকে রেখেছি। দিয়ে একবার এখানে ফোকাস করব, একবার দূরেরটাতে ফোকাস করব। ঠিক আছে? সেম ভাবে উল্টো দিকটাও করব। তারপর আবার দু চোখ খুলেও করব। এইটা একটা ফোকাস হলো। আর একটা যেটা হয়,
ঘরের মধ্যে অন্ধকার করে, ঠিক আছে, আমার এই যে হাইট, এই হাইট অনুযায়ী তোমার খাটের ওপর হোক বা কোনো টেবিলের ওপর হোক একটা মোমবাতি লাগাতে হবে, ঠিক আছে, অন্ধকার করে মোমবাতি জ্বালাবে। সেটা তুমি মোমবাতি জ্বালাবে, তো হাইট অ্যাডজাস্ট না হলে কিছু কয়েকটা বুক ফুক দিয়ে হাইট অ্যাডজাস্ট করে নিতে পারো, ঠিক আছে। মোমবাতি জ্বালাবে, চেষ্টা করবে যেন সেম হাইটে হয়, ঠিক আছে, দিয়ে চেষ্টা করবে যে ওর এই এক চোখ বন্ধ করে এই এক চোখ দিয়ে ওইটার দিকে যতক্ষণ খুশি ফোকাস করে রাখা, মানে পলক না ফেলে, ঠিক আছে, এটা করে রাখবে, মানে জল পড়ে যাবে, চোখ দিয়ে জল কন্টিনিউ বেরোতে থাকবে, তুমি ফোকাস করে রাখবে, চোখের পাওয়ার বাড়াতে থাকবে, ঠিক আছে, যত মানে এক্সট্রিম লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে, মানে চেষ্টা করে 15 মিনিট ঘড়ি দেখে আমি এই এক চোখ দিয়ে তাকিয়ে থাকবো, চোখে জল পড়ে যাচ্ছে পড়ে যাক, এটা গেল। তারপর হচ্ছে আবার লেফট চোখ দিয়ে সেম জিনিসটাই করবে, ঠিক আছে, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে পড়ে যাক, কিন্তু তুমি ফোকাস করে থাকবে। তারপর দু চোখ খুলে করবে করবে, ঠিক আছে। তারপর আবার যেটা বললাম, একবার এখানে দেখবে, একবার ওই ইয়েতে মানে যে ফায়ারটা থাকবে সেই ফায়ারের দিকে ফোকাস করবে, ঠিক আছে। এইভাবে বিভিন্ন প্র্যাকটিস করতে থাকো। আর খাবার যেটা বললাম, নিউট্রিশন ভিটামিন এ জাতীয় খাবার খাও, আমি কোনো ওষুধ রেকমেন্ডেড করব না, কিন্তু কেউ যদি মাল্টিভিটামিন খেতে চাও, খুবই যদি প্রবলেম থাকে, ঠিক আছে, এই ধ্রুব শোন ভালো করে, যদি মাল্টিভিটামিন খেতে চাস তাহলে খেতে পারিস, মাল্টিভিটামিনে এমন কিছু তোর প্রবলেম হয়ে যাবে না, ঠিক আছে। বা ভিটামিন এ জাতীয় দেখবি হোমিওপ্যাথির একটা ওষুধ পাওয়া যায়, ঠিক আছে, তোর হোমিওপ্যাথির একটা ভিটামিন এর ওষুধ পাওয়া যায়, ওটা খুব ভালো। তোর পুরো নিম ফল যেরকম হয় না, সেই নিম ফলের মতো দেখতে হয়, আমি ওটাকে ফলো করতাম, ওটা খেতাম আমি, তো ওটা খুব ভালো, ওটাও একবার ট্রাই করতে পারিস, ঠিক আছে। আর নিউট্রিশন এমনি যা ফল আছে সে তো খাবি। এই কটা জিনিস মোটামুটি 1 মাস আমি করেছিলাম, আমার ঠিক হয়ে গেছিল, এখনো সেই ঠিক আছে ভগবানের আশীর্বাদে, ঠিক আছে। তো তোরা একবার দেখতে পারিস, তোর তো C1 ক্যাটাগরি, যদি কিছুটা কমে 1-1.5 মাস প্র্যাকটিস করে যদি কিছুটা কমে, ঠিক আছে, মাথার মধ্যে রাখবি যে আমি এনি হাউ চোখের পাওয়ারটাকে কমাবো, ঠিক আছে, মাথার মধ্যে একটা রাখলে কি হয়, ওই যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওটাকে ভিজুয়ালাইজেশন করতে করতে দেখবি একটা ঠিক চলে আসে। তাছাড়াও অনেক ট্রিক আছে, ঠিক আছে, তাছাড়াও অনেক ট্রিক আছে, কিরকম ট্রিক আছে, তোর যখন পরীক্ষা দিতে যাব, সেটা পরীক্ষার আগে আরেকবার আমি বলে দেবো, যেদিন তোর মেডিকেল এক্সাম থাকবে সেই মেডিকেল এক্সামের আগে অনেক বলে দেবো, ঠিক আছে। হ্যাঁ, চারটা ওইখানে দেখ, ওইখানে কিরকম আছে সে তো জানি না, এইবার হ্যাঁ সব সি থাকে, সি ওপর নিচে ওই কাটা, ঠিক আছে, দেখ কি থাকে এটা কেউ জানবে না, ঠিক আছে। আমার ক্ষেত্রে যেমন অ্যালফাবেট এসেছিল, ঠিক আছে, এবার কাউকে সি দেবে, কাউকে অ্যালফাবেট দেবে, ঠিক আছে, কার ক্ষেত্রে কি থাকবে কেউ জানবে না। তো আমার ক্ষেত্রে এসেছিল হচ্ছে অ্যালফাবেট এসেছিল, ঠিক আছে, অ্যালফাবেট গুলো একটু মুখস্থ করে নেওয়া যায়, ঠিক আছে। যদি দেখ এখন তোর যদি কপাল খারাপ থাকে খুবই, তাহলে তোকে একদম সবার ফার্স্টে ডাকবে, ঠিক আছে। এবার কি হয়, তোর তোকে ঢোকানোর আগে ধর 8-10 জনকে ঢুকিয়েছে, ঠিক আছে, এবার দরজা খুলছে বেরোচ্ছে সামনেই, ওটা দেখা যায়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে একদিন পরেই হয়, 1-2 দিন পরেই হয়। মানে কিসে ফেল করে যায়, আমার হয়েছিল আগের দিন ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক তার পরের দিনই ছিল আমার মেডিকেল। চাকরি গেল হবে না, অন্য কিছু ম্যানেজ করে নেওয়া যায়। অন্য কিছু ম্যানেজ বলতে কিরকম, ইউরিন টেস্ট ম্যানেজেবল, ঠিক আছে, বুকে একটা চেস্টের একটা ইয়ে হয়, ওটা মানে চেক করে যে কারোর কোনো সার্জারি হয়েছিল কিনা, বা তোর সিরিয়াস কিছু আছে কিনা, ঠিক আছে, ওগুলো টেস্ট হয়, ওটা ম্যানেজেবল। তারপর তোর ব্লাড টেস্ট তোর করবে না, 30 বছরের নিচে কারো ব্লাড টেস্ট করে না, সুগার টেস্ট করে না, 30 বছরের ওপরেই করে, ঠিক আছে। তো সবাই মোটামুটি 30-এর নিচেই আছিস, হ্যাঁ। আর চোখটা খালি ভাইটাল, শুধু চোখটা খালি তুই পেরিয়ে গেলে বাকি সব সামলে দেবে, ডাক্তার নিজেই ইয়ে করে দেবে, ঠিক আছে, যে ছেলেটা এত কষ্ট করে বা মেয়েটা এত কষ্ট করে এতদূর পর্যন্ত পৌঁছেছে, সেগুলো সব সামলে নেবে, কিন্তু চোখটা কিছু করতে পারে না। চোখের জন্য আবার হয়, এবার যেমন ধর কি অনেকের প্রবলেম হয় ছেলেদের, ঠিক আছে, হার্নিয়ার প্রবলেম হয় বা আরো অনেক কিছু প্রবলেম হয়, ঠিক আছে, তো সেগুলো কি করে, সেগুলো হচ্ছে রিমেডিকেল দিয়ে দেয়, তবে রিমেডিকেল দিয়ে দিলে কিন্তু জয়নিংটা অনেকটা ডিলে হয়ে যায়, ঠিক আছে, মানে রিমেডিকেল সেটা 1-2 মাস পরে দেবে, তারপর আবার অনেক ইয়ে প্রবলেম হয়, ঠিক আছে। কিন্তু চোখটা কোনোভাবে কিছু করা যাবে না, চোখ এনিহাও তোমাকে ঠিক রাখতেই হবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে ওইটা একটু নিজে যদি করে নেওয়া যায় প্র্যাকটিস, যে 10 জন আমার আগে আছে, যতবার দরজা খুলছে আমার, এগুলো হচ্ছে মানে কি বলতো, নিজের স্মার্টনেস আর কিছুই না, নিজেকে যতটা স্মার্ট তুই বানাতে পারবি, ঠিক আছে। দেখ
চাকরি পেতে গেলে অনেক কিছু করতে হয় জীবনে, ঠিক আছে, সাম দান দণ্ড ভেদ কথায় আছে না, সেরকম অনেক কিছু করতে হয়, সেরকম ট্রান্সফার নিতে গেলেও অনেক কিছু করতে হয়, ঠিক আছে, আর এক একটা টাকার কম হয়ে গেলেও অনেক কিছু করতে হয়, ঠিক আছে, যেমন মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কেউ ধর রাজি হচ্ছে না, ঠিক আছে, তুই ওকে কিছু একটা অফার করে দে, ঠিক আছে, তাই না, তুই যে বাড়ির কাছে আসতে পারবি সেটা একটা ভেবে, যে হ্যাঁ আমি বাড়ির কাছে আসলে তো আমার ঘর ভাড়া বেঁচে যাবে, আমার দু জায়গায় রান্না হওয়ার থেকে এক জায়গায় রান্না হবে, তুই একটা ভালো অ্যামাউন্ট কিছু অফার করে দে, সেটা কত অফার করবি সেটা আমি অনলাইনে বলবো না, এটা যখন তোদের লাইফে আসবে তখন আমি অফলাইনে তোদের সবাইকে বলে দেবো যে কত অবধি যাওয়া যেতে পারে, ঠিক আছে, তারপর আরো অনেক পদ্ধতি আছে, ঠিক আছে, বাংলায় তো দাদাদের অভাব নেই, ভয় ভয়ও দেখানো যেতে পারে, হ্যাঁ, তারপর এই যে এই সমস্ত চুরিগুলো একটু আধটু করা যেতেই পারে, ঠিক আছে, আমাদের বিয়ার সিং এ হয়েছিল, ঠিক আছে, অর্ধেক লোক টয়লেটের সাথে জল মিশিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে, অর্ধেক লোক, আমি করিনি, কিন্তু অর্ধেক লোক ম্যাক্সিমাম লোক টয়লেটের সাথে জল মিশিয়ে দিয়ে দিয়েছে, হ্যাঁ, জানি না, এবার হয়তো মেবি ওদের ইয়োলোসটা একটু বেশি ছিল, কিছু হয়তো ভেবেছে যে যদি কিছু হয়ে যায়, এবার সবাইকে আমি জিজ্ঞাসা করিনি কেন করছে, টেস্ট করে ধরা পড়বে সেটা আবার ওরা করেছে আমি দেখেছি, এটাই তোদের বলছি, ঠিক আছে, মানে ইনক্লুডিং মেয়েরাও, নট অনলি ছেলেরা, ঠিক আছে, ইনক্লুডিং মেয়েরাও, ঠিক আছে, টয়লেটের মধ্যে একটু জল মিশিয়ে দেয়, একটু একটা টেস্ট টিউব দেয়, ঠিক আছে, সমস্যার সমাধান হয়ে যায়, দেখ আরো অনেক কিছু মেডিকেলের আগে অনেক কিছু আছে, আমি তোদের বলে দেবো, ঠিক আছে, হ্যাঁ, মেডিকেল অব্দি যায়, আচ্ছা পিসি ডিসকানেক্ট হয়ে যাবে না, তো না ও, ওর চোখের সমস্যাটা আছে তো, আর যেহেতু ও একটা রাউন্ড ক্লিয়ার করেছে যেই, ঠিক আছে, CBT 2 আছে, তো CBT 2 এর জন্য খাটছে, আর যেইতে হচ্ছে ওর, ও যেই পোস্টের জন্য সিলেক্টেড হচ্ছে সেটাতে B1 ক্যাটাগরি চেয়েছে, আর ও আছে এখন C1, তাই তো, হ্যাঁ, কি কি বলি, সিগন্যাল টেলিকমিউনিকেশন, আচ্ছা, হুম হুম, আচ্ছা, হ্যাঁ, তুই কি হিসাব করেছিস টোটাল কত ক্যান্ডিডেটের মধ্যে তোকে কত নম্বরে আসতে হবে? হুম, আর কতজনকে পাস করেছি ওটাতে? 15 জনের মধ্যে তোকে 10-এ আসতে হবে? 15 গুণ, আচ্ছা আচ্ছা, 15 গুণ মানে ওই তোর ইয়ে 150 জন, আচ্ছা, যাই হোক ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে 150 জনের মধ্যে তোকে 10-এর মধ্যে ঢুকতে হবে, তাই তো, তোর র্যাঙ্ক তো 2 ছিল, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওটা তো সিগনালে, সিগনালে, হ্যাঁ হ্যাঁ, সরি 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 সরি, আমার ভুল হচ্ছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখ খাট, ঠিক আছে, তো ওর জন্যই আমি এটা বললাম, একটু একটু খাট হয়ে যাবে আমার মনে হচ্ছে, উম, কিছুটা হলেও কমবে, তোর কত কমাতে হবে, কত কমাতে হবে বল, 3-4, তোর কত র্যাপটার আছে? 3-4, দেখ আমি এগুলো বললাম তো, তার সাথে তুই একবার ডক্টরের সাথেও কনসাল্ট কর যে কোনোভাবে কি কিছু করা যাবে, হ্যাঁ, হুম, পতঞ্জলির একটা আই ড্রপ হতো, আই ক্লিনার, ঠিক আছে, আমি ওটা ইউজ করতাম ভাই, ঠিক আছে, আচ্ছা যাই হোক, দেখ মোটামুটি 1, 1.5, 2 হলে না তাও কমিয়ে দেওয়া যায়, ঠিক আছে, তুই তবু চেষ্টা ছাড়িস না, হাল ছাড়িস না, হাল ছাড়িস না, হ্যাঁ, C1 তো আছে, C1 তো আছে, ঠিক আছে, এবার এগুলো প্র্যাকটিস করলে সেখানে অন্তত ধরে রাখ, সেটা আবার যেন 7টা যেন 8 না হয়ে যায়, ঠিক আছে, তো আর এটা তোর, হুম, আচ্ছা চলো, এবার আমি আবার অঙ্কে ফিরে আসি, তোর বুকটা আসবে বুধবার দিন, হ্যাঁ, আচ্ছা এটা দেখ, হোয়াট ইজ দ্য সাম অফ অল 2 ডিজিট নাম্বারস
দ্যাট গিভস এ রিমাইন্ডার অফ 3 when they are divided by 7, মানে 2 ডিজিট নাম্বার, ঠিক আছে, যেটা হচ্ছে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আসবে 3, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো 2 ডিজিট নাম্বার ফার্স্ট কত? হ্যাঁ, তো দেখ ফার্স্ট হচ্ছে 10, ঠিক আছে, একে কি 7 দিয়ে ভাগ করে 3 রিমাইন্ডার আসছে, 3 রিমাইন্ডার আসছে, তাই তো? হ্যাঁ বল। হ্যাঁ 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 7 একে 7, তাই তো, প্লাস 3, তারপর হচ্ছে 7 দুগুণে 14 প্লাস 3, তারপর 3 7 21 প্লাস 3, ঠিক আছে, দিয়ে পুরোটা যা চল, 4 7 28, তাহলে কত অব্দি আসছে টোটাল? টোটাল অব্দি 13 অব্দি আসছে, 13 অব্দি আসছে, আসছে কত 94 অব্দি, ঠিক আছে। তারপর কি করবি, এবার সবকটার যোগফল করতে হবে, তাই তো। এপি সিরিজের ফর্মুলাটা জানিস? হ্যাঁ 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 হ্যাঁ, দেখ ফর্মুলাটা এইভাবে করবি। হ্যাঁ 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 হ্যাঁ, দেখ এটার ফার্স্ট ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি তোকে। হ্যাঁ, তাহলে ফার্স্ট টার্ম কি আছে? ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম হচ্ছে 10, ঠিক আছে। টোটাল নাম্বার অফ টার্ন, টোটাল নাম্বার অফ টার্ন হচ্ছে 13, ঠিক আছে। আর ডিফারেন্স কত হচ্ছে? তাহলে কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স 7, কমন ডিফারেন্স 7, 7, ঠিক আছে। এত অবধি ক্লিয়ার? কমন ডিফারেন্স, আর কি লাগবে? আর কিছু লাগবে না। লাস্ট টার্ম, লাস্ট টার্ম কত? লাস্ট টার্ম হচ্ছে, লাস্ট টার্ম হচ্ছে 94, ঠিক আছে। এবার ফর্মুলাটা কি রে তানিয়া বলতো? ফর্মুলাটা এটা হচ্ছে, হ্যাঁ এনটা না, ফর্মুলাটা হচ্ছে এন, না না ওইটা দিয়ে হবে কি? হ্যাঁ 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 হ্যাঁ, লাস্ট টার্ম ইন্টু ফার্স্ট টার্ম, হ্যাঁ এটাই হবে, এটা দিয়ে কর তাহলে। এন ইন্টু ফার্স্ট টার্ম বা ফার্স্ট টার্ম, তাই তো, লাস্ট টার্ম, সরি, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 2। ডিফারেন্স লাগবে না এটাতে, ডিফারেন্স, আচ্ছা এটা মাইনাস না তো, এটা প্লাস হবে, ঠিক আছে। এটা যখন বলবে ডিফারেন্স তখন মনে হয় ডিফারেন্স হবে, হোয়াট ইজ দ্য সাম বললে প্লাস, এটাই ফর্মুলা, তাই তো, এটাই ফর্মুলা। আর একটা ফর্মুলা বল, n/2 ব্র্যাকেট দিলাম 2a প্লাস n-1, এটাকে, আচ্ছা এটাকে ব্র্যাকেটের মধ্যে দিলাম, হ্যাঁ হ্যাঁ a to d, ও ইনটু d, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এইটা, তাই তো, এই দুটো ফর্মুলা। হ্যাঁ আচ্ছা বল, আরেকটা বল, আরেকটা ফর্মুলা বেরোচ্ছে। আচ্ছা দাঁড়া, আমি তাহলে এটা মুছে দিই, এগুলো এগুলো মুছে দিই, না আরেকটা ফর্মুলা আছে, বল। লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই ডিফারেন্স, ডিফারেন্স, তাই তো, কমন ডিফারেন্স, সিডি, কমন ডিফারেন্স, মানে এই যে ডি, আমি ডি লিখে দিলাম, প্লাস 1। এবার চল দেখি সবকটা সেম অ্যান্সার বেরোয় কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা বেরোবে নাম্বার অফ টার্মস, নাম্বার, নাম্বার অফ টার্মস, নাম্বার অফ n/7 ইন্টু, আচ্ছা মানে l ইন্টু a, l ইন্টু এটা, এটা কি শিওর? আরে এইটাই তো, এইটা এটাই, এটা এটা ভাগ করে করা, এটাই, হ্যাঁ 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 হ্যাঁ। দেখ মেন উদ্দেশ্য হচ্ছে সবার কনসেপ্ট যেন ক্লিয়ার হয়,
এই এতগুলো ফর্মুলা দেখাচ্ছি, এতগুলো সব হচ্ছে, তো কনসেপ্ট যেন সবার ক্লিয়ার হয়। ঠিক আছে, এই অঙ্কটাই যে তোর পরীক্ষায় চলে আসবে তা কিন্তু নয়, এখন কিন্তু প্রচুর কনসেপ্ট এখন। হয়েছে, বুঝবো, কনসেপ্টটা ক্লিয়ার করা হচ্ছে সব থেকে মেন জরুরি। আচ্ছা, ক্যালকুলেশন করে দেখাবো, আচ্ছা এটাই করে দেখাচ্ছি আমি তাহলে। এই তোরা একটু অনলাইনে লাইভে ওপেন কর না ভাই, আমারও তো সুবিধা হবে। হ্যাঁ, আমি তো মোটিভেশন পাবো, এখানে দেখবো 3-4 জন দেখছে, সেটা দেখে আরো ইউটিউব আরো লোক পাঠাবে, তাই না? চার্জ চার্জ আর নেট আমার এখানে ফ্রিতে, ঠিক আছে, চার্জ আর নেট আমার এখানে ফ্রিতে। হ্যাঁ, 77554306। কি হলো? হ্যাঁ, আচ্ছা এন কত হলো রে? এন হচ্ছে, সরি 13। আচ্ছা এন হচ্ছে 94 প্লাস 10 পুরোটা বাই 2। কেন রে, তোরা ক্যালকুলেশনে কেন সমস্যা? 13, 94 আর 10 যোগ করলে কত হয়? হ্যাঁ, 104 হয় তো। একে 2 দিয়ে ভাগ করলে কত হয়? দাঁড়া ওকে বলতে দে। হ্যাঁ, এই তো শিখে গেছিস, মুদিখানার দোকানের হিসাব এইভাবেই করবি। 13কে এবার 52 দিয়ে গুণ করতে হবে, কত হয়? 13 নামটা মুখস্থ করেছিলিস? 13 দুগুণে, দেখ ইমাজিন করে নে, 13টাকে এখানে লিখলাম, ইমাজিন করে নে। হ্যাঁ, এবার 13 দুগুণে 26-এর 6, হাতে 2, 5 13 65, 65 আর হাতে কত ছিল? 2, কত হয়? 67। ঠিক, আচ্ছা আচ্ছা, বুঝলি ও কি বললো? এটাকে ভাগ, এটা এটা হচ্ছে 10 আর 3 ধরে নে, তাহলে এইটা হচ্ছে 10 দিয়ে গুণ করলে কত হয়? 520, আর আবার 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 আর 3 5-এ 15, এবার এটা যোগ করলে এইটা, বুঝতে পেরেছিস? এটা তো এই যে এই যে এই যে এই যে এই যে কনসেপ্ট কত রকমের বেরোয়, ঠিক আছে, অনেক। যা চাইলে দিয়ে দেবে, যা চাইলে দিয়ে দেবে, ঠিক আছে, জলই তো চাইবি। হ্যাঁ, দেখ এটা দেখ, বুঝবো এটা সবার হয়েছে। বুধবার দিন আমাকে দেখাচ্ছে, মেবি মঙ্গলবার চলে আসবে, চলে আসলে তুই দিনে হোক রাতে হোক যখন হোক একবার এসে নিয়ে চলে যাস, ঠিক আছে। ওইদিকে হৃতমও কিন্তু একদম উঠে পড়ে লেগেছে, ও 1.3 নম্বরের জন্য কিন্তু পাস করেছে, ঠিক আছে। কাটা আমাকে পাঠিয়েছে, আমি আর মানে খুলে অত ও তোকে পাঠিয়েছিল না, আমি তোকে পাঠিয়েছিলাম। না, নর্মালাইজিং মার্কটা তোকে দেখিয়েছিলাম, 554306। দেখ এই অঙ্কটা পেরেছিস? কত নম্বর অঙ্ক এটা? দেখ রিমাইন্ডার, এখানেও রিমাইন্ডার, রিমাইন্ডার হোয়েন কি 15 টু দি পাওয়ার 23, 15 টু দি পাওয়ার 23 প্লাস 23 টু দি পাওয়ার 23। তুই পড়াশোনা কিভাবে করছিস রে? তুই কোথা থেকে পড়ছিস জেইর জন্য? আর কিছু? বই, বই আমি অর্ডার দিয়েছি। আর এখন এখন সিবিডি 2 এর কথা জিজ্ঞাসা করছি ওকে। তুই আজকে আমার কাছ থেকে একটা হেভি ট্রিক শিখে যাস যাওয়ার সময়, ঠিক আছে, লাইভটা শেষ হয়ে গেলে। কালকে যেটা শিখেছি ওটা শিখি না, তুই জানিস তো, তুই একটু বলে দে না ওকে। আমি ট্রাই করি, একটু বলে দে না ওকে, বলে দে। নোটবুক এলএম ওটা জানিস?
উনি আমার চার্জম্যান। স্যার আপনাকে কি অ্যাডমিশন দেবো স্যার? আমার জন্য অ্যাডমিশন থাকলে কথা বলবেন। আচ্ছা দেখো, 15⁻23 প্লাস 23⁻23, ঠিক আছে, তাই তো আছে। হ্যাঁ, তো এইটা দেখো, এটা কি কি করে করবে, সলভ করবে এটা কিভাবে করেছিস সেটা? তুই জিরো, তুই করেছিস, তোরা করেছিস? দেখ এইটা হচ্ছে কি আছে, যখন এই টু দি পাওয়ার এন, দেখ এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, ঠিক আছে, এই এনটা এন ইফ এন ইজ অড, ঠিক আছে, সেই ক্ষেত্রে এ প্লাস বি, ঠিক আছে, এটা দিয়ে ডিভিজেবল, তাই তো, এটা দিয়ে ডিভিজেবল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এখানে যা থাকবে সেটা হচ্ছে এই নম্বর দিয়ে অলওয়েজ ডিভিজেবল, ঠিক আছে, তাহলে অলওয়েজ যখন ডিভিজেবল, তাহলে এবার তাহলে কি করব আমরা এটাকে? হ্যাঁ হ্যাঁ, যোগ করে 19 দিয়ে ভাগ, না যোগ তো করবোই, এই দেখ যোগ করব, তাহলে এই দুটোকে যোগ করলে কত হয়? এটাকে যোগ করলে 38, এটা কার মাল্টিপল? এটা হচ্ছে 19 এর মাল্টিপল, ঠিক আছে, তাহলে এটা 19 এর মাল্টিপল, এটা তাহলে 19 এর মাল্টিপল দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে এটা রিমাইন্ডার কত হয়ে যায়? হ্যাঁ, রিমাইন্ডার হয়ে যায় 0, তাহলে এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হয়ে যাবে 0, ঠিক আছে। দেখ পরের অঙ্কটা দেখ, দেখ পরের অঙ্কটা দেখ, দেখ a heap of pebbles, a heap of pebbles when made up into group of 32, 40, 72 leaves the remainder 10, 18 and 50 respectively. Huh? Find least number of pebbles in the heaps. দেখ এটার একটা ট্রিক শেখাচ্ছি, হ্যাঁ, যখনই এরকম অঙ্ক দেখবি, ঠিক আছে, এই দেখ হিপ অফ পেবেলস when made up to into a groups, হিপ অফ পেবেলস মানে কি? আচ্ছা হিপ অফ পেবেলস মানে কি? স্টোনস, ঠিক আছে, কালারিং স্টোনস, ঠিক আছে, আর হিপ হপ মানে হিপ মানে মানে ওই হিপ হপ না, এটা ওইটা ওটা ওটা হিপ হপ ওটা, ঠিক আছে, এটা হিপ অফ, হিপ মানে হচ্ছে, এটার মানে হচ্ছে তোর এই যে কিছুটা মানে হচ্ছে মুঠো বা গোষ্ঠী যেটাকে বলা হয়, ঠিক আছে, ওই রকম। তো হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কের জন্য একটাই ট্রিক্স মাথায় রাখবি, কি বলতো, যখন এরকম দেখবি যে এগুলোর দেখবি তিনখানা তিনখানা করে সংখ্যা আছে, আগে এগুলোকে না বিয়োগ করে দেখে নিবি, কমন ডিফারেন্স যদি পেয়ে যাস, দেখ কমন ডিফারেন্স এখানে পেয়ে যাবি। 32 থেকে 10 বাদ দিলে কত হয়? 22। 40 থেকে 18 বাদ দিলে, আর দেখ 72 থেকে 50 বাদ দিলে 22, ঠিক আছে, 32 থেকে দেখ 10 বাদ দিলে হয় 22, এদিকে হচ্ছে 40 থেকে হচ্ছে 18 বাদ দিলে হয় হচ্ছে 22, তাই তো, আর 72 থেকে 50 বাদ দিলে হয় 22। এইরকম যখন তুই পেয়ে গেলি, এই সমস্ত অঙ্ক কি করবি, এই ফার্স্টের সংখ্যাগুলোকে এলসিএম করবি, দিয়ে এই যে কমন ডিফারেন্স এটাকে বাদ দিয়ে দিবি, তাহলে হয়ে যাবে অঙ্ক। হ্যাঁ, এগুলো এলসিএম এর চ্যাপ্টারও থাকে, ঠিক আছে। দেখ নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা চ্যাপ্টার, ঠিক আছে, নাম্বার সিস্টেমে, ঠিক আছে, অঙ্কের কোনো শেষ নেই, সমস্ত ধরনের অঙ্ক এরা টানতে পারে, ঠিক আছে, যে কোনো চ্যাপ্টারের অঙ্ক এরা নিতে পারে, তো এখন করছি করে যাই, ঠিক আছে না। হ্যাঁ, এগুলো ছিল হচ্ছে আমাদের আমাদের সময়কার অঙ্ক, এগুলো এখন খুব একটা আসে না, এখন দিয়েছে তাও করে নিচ্ছি, ঠিক আছে।
এখন হচ্ছে আমাদের সময় থেকে এখন কিন্তু মানে সিলেবাস অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এগুলো জানা দরকার, ঠিক আছে? এগুলো বেসিক বেসিক, এগুলো না হলেও হবে না। তো তাহলে অ্যান্সার কি করে হলো, ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন। এটা এলসিএম কত হবে অরিন্দম? এই যে এটার এলসিএম কত বেরোলো? হ্যাঁ এলসিএম কর দেখি। কত বেরিয়েছে এলসিএম? 1440 অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হবে না, এর এলসিএম হবে 1440, ঠিক আছে? এলসিএম কি করে দেখাতে হবে? ঠিক আছে নাও, 1440 হয়েছে। এবার এর থেকে 22 মাইনাস কর, কত হচ্ছে 22 মাইনাস করলে? 1418, এটাই হয়ে যাবে অ্যান্সার। দেখ অঙ্কে কিন্তু সবাই ট্রাই করবি আপ টু 90% না মার্কস তোলার, না হলে কিন্তু অঙ্ক যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু কিচ্ছু করার নেই, ঠিক আছে? অঙ্কে কিন্তু কম্পিটিশন হয় না, জানিস তো? অঙ্কে যারা মানে অ্যাকচুয়াল যারা মানে সিলেক্টেড হবে তারা অঙ্কে 90 মানে 90 to 95% মার্কস করবে, ঠিক আছে? রিজনিং এ 90 to 95% মার্কস করবে, ঠিক আছে? ওখানে কোনো কম্পিটিশন হয় না। কম্পিটিশন কোথায় হবে? জিকে তে কম্পিটিশন হবে, সায়েন্স গ্রুপে, তাই তো? ওখানে হবে কম্পিটিশন, যে ওটা কে কত বেশি মুখস্থ রেখেছে, কে কত বেশি পড়েছে, ঠিক আছে? এটা কিন্তু সবাই করে আসবে। তো সুতরাং যারা অঙ্কে বা রিজনিং এ উইক আছো তারা সেটাকে একদম এমন জায়গায় নিয়ে যাও যাতে আমরা 90 to 95% মার্কস করে আসতে পারি। মানে তোমার যদি 30-এ হয় পরীক্ষা, যেমন গ্রুপ ডিতে হচ্ছে কততে আছে, গ্রুপ ডিতে 25-এর মধ্যে তোর আপ টু 22 থেকে 22-23 নম্বর যেন আমার কারেক্ট হয়, ঠিক আছে? এনটিপিসিতে 30, এনটিপিসিতে যেন কিসে এনটিপিসি, এনটিপিসিতে সিবিডি 2 এ 35, ঠিক আছে? 30-এর ওপর যেন আমার নম্বর থাকে, ঠিক আছে? এইভাবে করতে হবে কি। হ্যাঁ সমস্যা আছে, এবার সমস্যার দেখ এটা হচ্ছে কি বলতো, প্রতিদিন এই চ্যাপ্টার নিয়ে না করলেও ঠিক আছে, আস্তে আস্তে পরে তুই যখন এক্সাম সেট দিবি এক একটা করে, ঠিক আছে? এই জন্য বলি প্রথম দিন থেকে এক্সাম সেট দিতে, ঠিক আছে? এই তুই বেরিয়ে যা তো, তুই বেরিয়ে যা, তোকে বলেছি তো প্রথম থেকেই। আমি এরকম করলে কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। তোরা কন্টিনিউ দুজন মিলে কথা বলে যাচ্ছিস, দুজনকে বের করে দেবো। আমি কিছু বলছিলাম ভুলে গেলাম, মাইন্ড থেকেই সব আউট করে দেয়। হ্যাঁ এক্সাম সেট, ওই এক্সাম সেট দিতে দিতে কি হয়ে যায় তখন এগুলো প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে? তুই একই অঙ্ক কতবার প্র্যাকটিস করবি, তখন কি হবে, ধর নাম্বার সিস্টেমেরই দু একটা অঙ্ক আলাদা আলাদা আসবে, ঠিক আছে? তো সেগুলো প্র্যাকটিস হয়ে যাবে। তুই তো মনে হয় 30 পেয়েছিলিস আগের বার না আমার কাছে এক্সাম দিয়ে, ঠিক আছে? তো তুই প্র্যাকটিস প্রায় ডেলি দে, প্র্যাকটিসের একটা করে অন্তত ডেলি দে, ঠিক আছে? তো ওটা একটা মানে তোর প্র্যাকটিস থাকবে, ডেলি দিতে থাক। তোর কাছে টেক্সট বুক আছে, অলিভ বোর্ড আছে, যে কোনো একটা সাবস্ক্রিপশন নিয়ে নে। আরো আছে ইয়ে, আরো অনেক চ্যানেল আছে দিয়ে, ওটাই এখন চলছে মার্কেটে ট্রেন্ডিং এ, ওটাই এখন ঠিক আছে, ভিউয়ার্স বেশি আছে। এস কুইক ট্রিক বাই সাহিল স্যার, ওর মধ্যে কি ইয়ে দিচ্ছে মানে ফুল সেট এক্সাম সেট দিচ্ছে? হ্যাঁ টেস্ট আর দিস না। আমি দেখছিলাম কুইক ট্রিক বাই সাহিল স্যার, ওই চ্যানেলটাও মানে ওর অ্যাপ্লিকেশনটাও ভালো, কিন্তু আমার টেস্ট সিরিজটা ভালো না, না টেস্ট সিরিজটা আমার দেখা হয়নি, কিন্তু ম্যাথ, আর ম্যাথ তো সেই প্রচুর ম্যাথ দিচ্ছে, ঠিক আছে? আমি এক প্রচুর ম্যাথ দিচ্ছে তাই না, মানে এক একটা চ্যাপ্টারেরই দেখছি হচ্ছে 18-19টা করে ভিডিও, এক একটা ভিডিও হচ্ছে তো 1 ঘন্টা 1.5 ঘন্টার, মানে আমাকে এক একটা চ্যাপ্টার কমপ্লিট করতে হলে 24-25 ঘন্টা দিতে হবে। হ্যাঁ ফিজিক্সওয়ালাটা দেখেছিলাম, যেই নিটে এগুলোর জন্য বেশি ভালো, যেই অ্যাডভান্স, কম্পিটিটিভ লাইনের জন্য অতটা ভালো না।
ঠিক আছে, আমি আবার অনলাইনে বলে দিলাম ভালো না, আমাকেও ব্যান করে না দেয়, ঠিক আছে। আদিত্য আদিত্য রঞ্জন স্যার খুব ভালো পড়ান। হুম, আচ্ছা চলো নেক্সট অঙ্ক দেখো। তোরা মুখ বন্ধ করবি না? আচ্ছা, মানে ওটা ছাড় আছে কি সেটা? হ্যাঁ তুই আলাদা বস না ভাই, তোকে তো আমি তখন এসেই বলেছি যে আলাদা বসতে। হ্যাঁ, এসে থেকে তুই কথাই বলে যাচ্ছিস, তোরা দুজন মিলে। দুজনকে কান ধরে দাঁড় করিয়ে দেবো, তখন বুঝবি। এরপর একটা আওয়াজ পেলে দুজনেই কান ধরে দাঁড়িয়ে যাবি, আমাকে যেন নেক্সট টাইম বলতে না হয়, ঠিক আছে? এই দেখ নেক্সট অঙ্ক দেখ, দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর ইন দ্য এক্সপ্রেশন অফ, এই নম্বরটা দিয়েছে, ঠিক আছে? তো এগুলো কি করে করবি? এটা আগের দিন এরকম একটা অঙ্ক করেছিলাম না? হ্যাঁ, তাহলে এটা একদম ইজি করে ফেল। 6⁴ ইন্টু 8, তুইও তো মুখস্থ করে এসছে অঙ্ক, আমি জানি না, ওর দেখে আমি বুঝতে পারছি না। শোন, তুই যে কাজটা করছিস সেটার জন্য কিন্তু আজকে দীপিকা পস্তাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মাঝে মধ্যে হয় আর কি। তুই যে কাজটা করেছিস, ও কিন্তু খাটে কম না। কি করে ও, সলিউশন দেখে 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 অঙ্ক করে নিল, ওই একবার দেখলো মুখস্থ হয়ে গেল, মাথায় থেকে গেল, ঠিক আছে? ওর মুখস্থ বিদ্যাটা ভালো তো। হ্যাঁ, আমি কথার কথা বলছি, এর আগেরটা তো তুই পুরো, আমি বললি পুরো একদম পুরো ডিটেলস বলে দিলি, ঠিক আছে? কি যেন অঙ্কটা ছিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো আমি বলছি যে বুঝে যেন করিস, করবি ঠিক আছে, তুই যেন বুঝে করিস। কারণ ওই যে ওই মেয়েটার কথা বললাম আমি, ও ওই করেনি তো, ভেবেছে আমি বুঝে গেছি, কিন্তু অ্যাকচুয়াল বোঝেনি, ওর মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? এবার পরে যখন একটু ঘুরিয়ে অঙ্ক আসতো, ব্যাস করলাম হতে, 30-এর ওপর আর নম্বর ওর তুলতেই পারলাম না, ঠিক আছে? তো এটা কত হবে? 2 × 3, ঠিক আছে, পুরোটা টু দি পাওয়ার 4, এখানে 2 × 3, পুরোটা টু দি পাওয়ার 6, এখানে কত করব? 2 × 5 করে দিই, 2 × 5 টু দি পাওয়ার 8, আর এখানে 12, 3 4 12 করে দিই নাকি? হ্যাঁ, আচ্ছা 3 × 2 আচ্ছা 3 × 2 টু দি পাওয়ার 10, ঠিক আছে? এইবার এখানে হবে 2⁴ ইন্টু 3⁴, ঠিক আছে, ইন্টু 2, এটা কত হয়ে যাবে? 8 টু দি পাওয়ার, সরি সরি সরি, 2⁻18, 2⁻18 ইন্টু 2⁻, কোথায় লিখলাম ভাই, সরি, 2⁻18, ঠিক আছে, 2⁻8 ইন্টু 5⁻8, ঠিক আছে, ইন্টু 3⁻10, 2⁻10 ইন্টু 2⁻10, ঠিক আছে? তো এইবার এখানে 2 টোটাল কত আছে যোগ করতো, 4, 18, 8, আর কোথায় আছে 10, 10 কত আছে রে? হচ্ছে 50 হচ্ছে, তাহলে এই যে 2⁻50, ঠিক আছে? তারপর আর কি আছে? 3 আছে, 3 কত হচ্ছে দেখ, এরকম করে না অঙ্ক করার সময় এগুলো কেটে দিবি, ঠিক আছে? কেটে দিলে তাহলে আবার আবার গুনতে সুবিধা হবে। বাকি কি আছে? 3 আছে, 3⁴, 4, আর এখানে 3, সরি 10, তাহলে কত হলো? 14, তাই তো? এটা এটা এই দুটো হয়ে গেল শেষ। এবার আছে খালি কি আছে? 5 আছে, আর কিছু আছে? 5⁵। এবার দেখ প্রাইম, কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে? এই 2, 3, 5, এগুলো হচ্ছে প্রাইম, প্রত্যেক কটায় প্রাইম নাম্বার তো, মানে এখানে আছে তাহলে 2 কটা আছে? 50টা 2 আছে, ঠিক আছে, 3 আছে 14টা, 5 আছে 8টা, তাহলে টোটাল কতগুলো আছে প্রাইম নাম্বার? 50 প্লাস 14 প্লাস 8 কত হয়? 72, 72 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো, চলো নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। এটা খুব সুন্দর একটা অঙ্ক। দেখো, বুঝবো? হয়েছে সবার? অরিন্দম হয়েছে? এ অরিন্দম, তুই বাড়িতে নামটা লিখেছিস? কেন? কেন? তোর বাবাকে বলবি, হ্যাঁ, যে আমি লাইভ ক্লাস করাই,
ঠিক আছে, লাইভ ক্লাসটা দেখতে, আর না তারপর আবার অফলাইনেও ভিডিও আপলোড করি সেটাও দেখতে, সেখানে তোকে কতবার কি বলছি আর কতবার কি বকা দিচ্ছি সেটা শুনতে। ঠিক আছে, আমি তোকে যে পড়া দিচ্ছি তুই করছিস না কেন? হ্যাঁ, চাকরি নিবি না? ওই যেমন ঠিক করে নিয়েছে চাকরি নেবো না সানি, ঠিক আছে তুইও নিবি না? তুই চাকরি নিবি? তুইও নিবি নাকি? ঠিক আছে, কোনো ব্যাপার না, মেয়ে তো, ঠিক আছে বিয়ে করে নিবি। কত সিরিয়াস মেয়েটা অঙ্ক নিয়ে। এই মুছে ফেললাম রে। তোরা টাকা পয়সা আমাকে ঠিকঠাক দিস তো? ওগুলো যেন ঠিকঠাক দিবি, ঠিক আছে? দেখ, এক্স ইজ 5 ডিজিট নাম্বার, ঠিক আছে, এখানে সবকটাই 5 ডিজিট নাম্বার আছে। দ্য ডিজিট ইন 10,000 প্লেস ইজ 1, তার 10,000 প্লেসে সবাই 1 আছে। দ্য নাম্বার formed by its digit in units and 10 place is divisible by 4, দেখ প্রত্যেক কটা ডিভিজিবল বাই 4, ঠিক আছে। the sum of all the digit the sum all of the digit is divisible by 3, ঠিক আছে, তাহলে প্রত্যেক কটা এবার যোগ কর। 4 5 6 একে 7, ঠিক আছে, এটা হবে না। 6 7 8 9 এটা হতে পারে, 2 একে 3 এটা হতে পারে, 8 একে 9 এটা হতে পারে। তাহলে এই একটা খালি কাটা গেল অপশন, বাকি তিনটে হতে পারে। তারপর if 5 and 7 also divide 8, মানে দেখ সব কটাই তাহলে 5 দিয়ে ডিভাইড। এবার 7 এর ডিভিজিবিলিটি চেক কিভাবে করে আগের দিন আমি শেখাইনি, আজকে শিখিয়ে দিই, ঠিক আছে। 7 এর ডিভিজিবিলিটি চেক কিভাবে করে সেটা চেক করব। আমি অ্যান্সার বলবো না, অরিন্দম আর সানি আমি কিভাবে ডিভিজিবল চেক করে সেটা শেখাবো। এই অ্যান্সার তোরা দুজন মিলে আমাকে বলবি, ওকে? দেখ কিভাবে চেক করে। ধর একটা নম্বর আছে, ধর 658, এই একটা নম্বর আছে, ঠিক আছে, এটা 7 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না কি করে বুঝবো জানিস ট্রিকটা ধ্রুব? এই দেখ, লাস্টের যে 8 ডিজিট 8, ঠিক আছে, এই 8 কে আমি 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 16। বাকি যেটা আছে 65, এটাকে এই 16 দিয়ে বিয়োগ করব, কত হয়? 49, ঠিক আছে। তো এইবার এই যে 49 হলো, এটা চলে আসলো, ঠিক আছে। এটা যদি না আসতো সেম প্রসেস আবার করতাম, ওকে? এরকম মানে মানে এইটা আচ্ছা 9 ইন্টু 2, তাহলে কত হলো? 9 দুগুণে 18, ঠিক আছে। তাহলে এই যে এখানে বাকি যেটা থাকতো বড় সংখ্যা থাকলে ওই সংখ্যা দিয়ে 18টাকে বিয়োগ করতাম, ঠিক আছে, বোঝা গেছে? তো এইখানে তো চলে আসলো 49, যেটা হচ্ছে 7 এর মাল্টিপল। এটা 7 এর মাল্টিপল, যদি এটার অ্যান্সার 0 অথবা 7 এর মাল্টিপল হয় তাহলে সেটা 7 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। এরকম তোকে ট্রিক শিখিয়ে দেবো, 13 17 19 সব আছে, ঠিক আছে। হ্যাঁ তো কর, ওই একইভাবে করতে থাক যত। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। যে অ্যান্সার কোনটা হবে তোরা দুজন আমাকে আলাদা আলাদা করে বল। এই কোন ইয়ে আকাশ করেছিস তুই? হ্যাঁ, অ্যান্সার বলবি না, করিসনি? তাহলে তুইও কর, করে আমাকে ইশারা দিয়ে অ্যান্সার বলবি, আর তোরা দুজনে ইশারা দিয়ে অ্যান্সার বলবি। তুই করেছিস? জয় তো মুখস্থ করেছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে করেছিস বল একটু। হ্যাঁ, 0 কে 2 দিয়ে গুণ করলে 0ই হয়, তাহলে এবার যা হবে সেটা দিয়ে বিয়োগ করবি, ওইভাবে এগোবি, বল। না না না, তুই যেটা বলছিস হ্যাঁ ঠিক, অ্যান্সার ঠিক আছে, কিন্তু তুই যেটা বলছিস সেটা মানে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। দেখ আমি তোকে একদম পার্ট বাই পার্ট বলে দিচ্ছি, আবার ভালো করে বোঝ এই অঙ্কটা, ভালো করে জিনিসটা বুঝ। তুই করেছিস ঠিক, ঠিক আছে।
মানে কনসেপ্টটা তোর ক্লিয়ার হয়ে যাবে, আর একটু ভালো করে বুঝ। আমি এক একটা লাইন পড়বো আর আমি এটা এই সলিউশন থেকে অ্যান্সার বের করবো, ঠিক আছে? দেখ, তুই ধর 7-এর ডিভিজিবিলিটি জানিস না, ঠিক আছে, জানিস না, তখন কি করতে হবে? তার ক্ষেত্রে এই 3খানাকে তোকে 7 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তো এবার কি করে করব? দেখ দেখ আলটিমেট ওকে 7 দিয়ে এটা সবকটাকেই করতে হবে, ঠিক আছে, মানে চেক করার জন্য। দেখ এক্স ইজ 5 ডিজিট নাম্বার, তাহলে এক্স হচ্ছে এখানে সবকটাই, ঠিক আছে, যে কোনো একটা হতে পারে। 10 ডিজিট ইন 10,000 প্লেসেস ইজ 1, মানে 10,000 প্লেস কোনটাকে বলা হয়? এটাকে কি বলা হয়? 10th ডিজিট। এটাকে কি, এটা ইউনিট ডিজিট, তারপরে 10th ডিজিট, এটাকে 100, ঠিক আছে, এটা 10, এটা 10,000, ঠিক আছে। তাহলে 10,000 এ সবকটাই 1 আছে, তাহলে সবকটাই হতে পারে। তারপর দেখ, দ্য নাম্বার ফাউন্ড বাই ইটস ডিজিট ইন ইউনিটস অ্যান্ড 10th প্লেস ইজ ডিভিজিবল বাই 4, ঠিক আছে, মানে এই যে লাস্টের দুখানা ডিজিট বলেছে যেটা হচ্ছে ডিভিজিবল বাই 4, সবকটাই তাহলে ডিভিজিবল বাই 4 হচ্ছে, হয়ে গেল। দ্য সাম অফ অল দ্য ডিজিটস ইজ ডিভিজিবল বাই 3, মানে 3 ডিভিজিবিলিটি টেস্ট কি করে করে? সবকটা প্লাস করে, তাহলে মানে যদি 3 মাল্টিপল হয়ে যায়, তাহলে দেখ 4 2 6 1 7, এটা তাহলে হলো না। পরেরটা দেখ 3টেই কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে 3টে বেঁচে থাকলো। এবার ইফ 5 and 7 অলসো ডিভাইড এক্স, তাহলে 5 সবকটাই ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে বাকি থাকছে কি 7 চেক। এবার 7 দিয়ে তোর যদি মুখে মুখে করার অভ্যেস থাকে, মুখে মুখে চেক করে নিতে পারবি। বুঝতে পেরেছিস কথা? যা এগুলো এগুলো হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে অপশন টেস্ট করেই করতে হবে, এটাই সব থেকে ইজি হয়েছে। কত? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কি বললি আমি বুঝলাম না ভাই, 3-এর মাল্টিপল হচ্ছে মানে? এখানে 3টেই হচ্ছে, 3 দিয়ে ডিভিজিবল হবে, 3টেই হবে, তাহলে 3টেই অ্যান্সার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখ লাস্টে বলেছে, তুই এতক্ষণ বোঝালাম শুনলি না? এই দেখ লাস্টের লাইনে বলেছে ইফ 5 and 7 অলসো ডিভাইড এক্স, তো 5 দিয়ে ডিভিজিবল কি? লাস্টে 0 বা 5 থাকলে তো সবকটাই যাচ্ছে, 7টা খালি চেক করতে হবে, 7 দিয়ে ভাগ করে দে, বুঝেছিস? হয়েছে? চলো এবার নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। এই অঙ্কটা পেরেছিস তুই? 15টা, এ ম্যান সেলস চকলেটস এক্স ধরে। হ্যাঁ, এবারে এটা তো ব্রেন খাটাতে হবে, ওই জন্য আর পারিনি, ঠিক আছে। এটাতে এটাতে ব্রেন খাটাতে হবে, এটা যেটা অপশনে সলিউশনে করে দিয়েছে সেটা দেখে বোঝা যাবে না, ঠিক আছে। কর, এটা এক্স ধরে কর। অপশন ধরে করেছিস? এক্স ধরে কর, অপশন ধরে হবে, দেখ। শুরু কোথা থেকে অঙ্কটা? মানে এটা এক্স ধরে করেছিলিস তাই তো? তুই যেটা করেছিস ঠিক করেছিস, কিন্তু তুই ডাইরেক্ট 3 কি করে পেলি? কারণ আগে তুই এক্স ধরে জেনে নিয়েছিস সলিউশন। হ্যাঁ, তুই এটা ঠিক করেছিস, ঠিক করেছিস। হ্যাঁ কর, এটা শ্রেয়া এই অঙ্কটা করে দে আমাকে এখন। না, এটা এমন কিছু না, গল্প বলেছে এটা একটা, খালি গল্পটা ভালো করে পড়। দেখ বাংলা মানে বোঝাচ্ছে। ধ্রুব এটা পারবি? দেখ তো, ট্রাই করতো। আচ্ছা দেখ, দেখ এ ম্যান সেলস চকলেটস হুইচ আর ইন বক্সেস, ঠিক আছে, একটা বক্সের মধ্যে আছে। তুই পেরেছিস অঙ্কটা? আচ্ছা আমি বলে দিচ্ছি শোন। এ ম্যান সেলস চকলেটস হুইচ আর ইন বক্সেস, একটা চকলেট বিক্রি করছে যেগুলো হচ্ছে বক্সের মধ্যে আছে, ঠিক আছে, সবাই শোন মন দিয়ে। অনলি আইদার ফুল বক্স অর হাফ বক্স অফ দ্য চকলেটস ক্যান বি পারচেজ ফ্রম হিম, মানে কেউ ওর থেকে যদি চকলেট নিতে চাই, তুই শুনবি না, ঠিক আছে, তাহলে হয় ওর কাছ থেকে ফুল বক্স নিতে হবে,
না হলে ওর কাছ থেকে হাফ বক্স নিতে হবে। ঠিক আছে, এমন হবে না যে ভেঙে দুটো কেটে দিন না ওষুধের মতো, ওটা হবে না। হয় ফুল বক্স নিতে হবে, না হলে হাফ বক্স নিতে হবে। ওকে, এ কাস্টমার কামস অ্যান্ড বাই হাফ দ্য নাম্বার বক্সেস হুইচ দ্য সেলার হ্যাড, মানে ওর এক সেলারের কাছে যা আছে, সেলারের কাছে যতগুলো আছে, ঠিক আছে, যতগুলো আছে তার হাফ নিয়ে নিল, ঠিক আছে, প্লাস হাফ একটা বক্স নিল। বোঝাতে পেরেছি? আবার ওর কাছে যদি ধর 10টা বক্স আছে, তাহলে 10টা বক্স যদি থাকে তাহলে ও 5টাও নিয়ে নিয়েছে হাফ, প্লাস আর একটা হাফ নিয়েছে, মানে 5.5টা নিয়েছে। ধরতে পেরেছিস সবাই? হ্যাঁ, তারপর কি বলেছে? হ্যাঁ, সেকেন্ড কাস্টমার কামস অ্যান্ড পারচেস হাফ দ্য রিমেনিং। এবার সেকেন্ড কাস্টমারে আসলো, এসে ওই বাকি ওর কাছে যতগুলো পড়ে আছে, তাহলে বাকি ধর পড়ে আছে ধর 5টা পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা 4.5টে ধর পড়ে আছে, ঠিক আছে, 4.5টে সাপোজ পড়ে আছে ওর কাছে। আবার সেম ওই বাকির মধ্যে বাকি আবার রিমেনিংটা পুরোটা মানে হাফ নিয়ে নিয়েছে, প্লাস আবার হাফ নিয়েছে, হাফ বক্স নিয়েছে। বুঝতে পারলাম? মানে যতগুলো বক্স আছে তার হাফ নিয়ে নিয়েছে, প্লাস হাফ বক্স নিয়েছে, মানে 1. তাহলে 0.25 বলতে পারিস। ঠিক আছে, মানে ওটা ওই হিসেবে গেলে দুটো নিয়েছে প্লাস 0.25 নিয়েছে। বুঝতে পারলাম? এটা 10টা হবে না, 10-এর জন্য ক্যালকুলেশনটা ভুল হচ্ছে। ধর সেকেন্ড কাস্টমার যখন আসলো তখন ওর কাছেও 10টাই পড়ে আছে, তখন আবার কি করলো, ওই 5টা নিল প্লাস আবার হাফটা নিল। বুঝতে পারলাম? এবার দিয়ে নিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আফটার দিস দ্য সেলার ইজ লেফট উইথ নো চকলেট বক্স। এরপর সেলারের কাছে আর কোনো বক্স থাকলো না চকলেটের। দেখ ট্রাই করে, তুমি এক্স ধরে কর না, এক্স ধরে আমি করে দিচ্ছি, একদম ইজি। দেখি ধ্রুব কি বলছে, হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, সে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, ওর কাছে যতগুলো হাফ পড়েছিল ওটা ফার্স্ট কাস্টমার না গেলে তুই সেকেন্ড কাস্টমারে পাবি না, আগে ফার্স্ট কাস্টমার করে করতে হবে। ধরি 1 কেন, তুই এক্স ধরে কর, দেখ আমি করে দিচ্ছি, একদম ইজি অঙ্ক, একটুখানি ভাবতে হবে। দেখ মনে করি ঠিক আছে, মনে করি কি মনে করব, টোটাল বক্স ছিল কতগুলো, মনে করি টোটাল বক্স ছিল এক্সটা, টোটাল বক্স ছিল হচ্ছে এক্স, ঠিক আছে, টোটাল বক্স ছিল এক্স। এবার হচ্ছে ফার্স্ট কাস্টমার আসলো, ঠিক আছে, আমি লিখে লিখে করছি, ফার্স্ট কাস্টমার আসলো, ঠিক আছে, ফার্স্ট কাস্টমার আসলো, এসে কি বললো যে টোটাল আছে কতগুলো বক্স, এক্স গুলো বক্স আছে, ঠিক আছে। ফার্স্ট কাস্টমার এসে তাহলে কি নিয়েছে, এক্স এর হাফ নিয়ে নিয়েছে, তাহলে x/2 নিয়েছে প্লাস একটা হাফ বক্স নিয়েছে, তাই তো? তাহলে যোগ কর, কত বেরোচ্ছে? এইভাবে রেখে দিতে পারিস, ঠিক আছে, ওরা নিতে পারবে না, যোগ না করলে ওরা নিতে পারবে না, যোগ করে পড়ি, ঠিক আছে। তো এবার এটাকে যোগ কর, সুবিধা হবে তোদের, পারবি তো যোগ করতে? দেখ যোগ করলে এটা কত হবে, 2 হবে লসাগু, ঠিক আছে, 2 হবে লসাগু। দেখ 2 লসাগু কি করে হয়, এই যে 2 দিয়ে যাবে 1, এই 1, তাহলে এই যে 2 1 কে 2 ইনটু 1 ইনটু 1, 2 1 কে 2, আবার 2 1 কে 2, বুঝেছিস? তাহলে এটা হলো 2, তাহলে 2 হলো। এবার 2 হলে এবার এটাকে এটা দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে 1 আসে, সেই 1 কে x দিয়ে গুণ করতে হয়, x 1 কে x, আর এটা এই 1, এইটা হলো, ঠিক আছে, এই এতগুলো হলো। তাহলে তাহলে বাকি কতগুলো পড়ে থাকছে, রিমেইনিং কতগুলো পড়ে আছে, রিমেইনিং তাহলে ছিল হচ্ছে এক্সটা, তাই তো, ছিল হচ্ছে এক্সটা, ফার্স্ট কাস্টমার নিয়ে চলে গেছে এইটা, ঠিক আছে, তাহলে বাকি কতগুলো পড়ে আছে, এই যে এইটা, ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটা ওরা
এইখানটায় এই যে এরম ভাবে করলাম তো ওরা কি করছে এখানটায় ডাইরেক্ট এক্স মাইনাস এইভাবে এটাকে ডাইরেক্ট লিখে দিচ্ছে, বুঝলি? এবার এখানটায় প্লাস মাইনাস তোরা গন্ডগোল করে দিবি, ওই জন্য আমি ভেঙে 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 করাচ্ছি। হ্যাঁ, এই ভেঙে ভেঙে এগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করে নে, আস্তে আস্তে নিজেও এক্সপার্ট হয়ে যাবি তখন। ঠিক আছে, দেখ এবার তাহলে বিয়োগ কর। এবার তাহলে বিয়োগ করলে কি হবে, এই 2, দেখ এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, তাই তো? 1 দিয়ে 2 কে ভাগ করলে কত হয় 2, সেটাকে আবার x দিয়ে গুণ করলে 2x। এই দেখ মাইনাস মাইনাস এক্স, এই মাইনাসটা এর সাথে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে মাইনাস কি হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে কত হলো অ্যান্সার, x মাইনাস 1/2, এটা রিমেনিং পড়ে থাকলো। ঠিক আছে, আমি এবার হচ্ছে সেকেন্ড কাস্টমারের এন্ট্রি। ঠিক আছে, এবার দেখ হয়েছে, এতটা লিখে নিয়েছিস, আমি মুছবো, দেখ মুছছি। হ্যাঁ, সবার হয়েছে তো রে? এবার সেকেন্ড কাস্টমার এন্ট্রি হচ্ছে, সেকেন্ড কাস্টমারকে আমি কালো দিয়ে লিখব, সেকেন্ড কাস্টমার। ঠিক আছে, সেকেন্ড কাস্টমার। তো এবার সেকেন্ড কাস্টমার যখন আসলো, এসে কি করলো, দোকানে আছে এতগুলো মাল পড়ে আছে তো, তাই তো? এই এতগুলো মালের মধ্যে থেকে ও হাফ নিয়ে নিল, এর হাফ নিয়ে নিল, তাই তো? তাহলে কত হবে, এই হাফ নিয়ে নিল, এটার রুলসটা জানিস, এটার রুলসটা জানিস তোরা? এটার মানে নিচে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, এবার এটাকে কি করে ভাঙবো, তো এই দেখ এটা হচ্ছে 1 2 3 4, এরকম ভাবে যদি সিঁড়ি বানাই, ঠিক আছে, তুই জানিস তো এটা, দেখ 1 2 3 4, তাহলে আমরা কি, আমি যেভাবে করাই সেটা হচ্ছে প্রথম গুণ চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয়। ঠিক আছে, তো তাহলে হয়ে গেল প্রথম গুণ চতুর্থ, এক্স মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে এক্স মাইনাস 1 হবে, এটার সাথে এটা গুণ করলে 4 হবে। টোটাল কতগুলো মানে বক্স ছিল টোটাল, হয়েছে? দেখ বুঝতে পারছিস? তাহলে আমি এখানে তাহলে সেকেন্ড কাস্টমার আসলো, ঠিক আছে, সেকেন্ড কাস্টমার যে আসলো, এসে কি হলো, এর হাফ নিয়ে নিল, এর হাফ মানে কত বের করলাম, এক্স মাইনাস 1/4 প্লাস এর সাথে হাফ নিল, তাই তো? দিয়ে কতগুলো হলো এটা আবার ক্যালকুলেশন কর, এটার লসও কত হবে অরিন্দম, সানি, এটা লসও কত হবে, কত হলো, কর লসাগুটা কর, 4 হবে, 4, এখানে হবে এক্স মাইনাস 1, আর এটা 2 দিয়ে ভাগ করলে 2 প্লাস 2, তাহলে হবে এক্স প্লাস 1/4। দেখ ঠিক আছে, এত অবধি ঠিক আছে। আমি এবার এই দিকটা করব, এই দিকটা এবার মুছে দিলাম এটা। হ্যাঁ, এটা আমি লাল দিয়ে করব, যেটা 34 বছর রাজত্ব করেছে সেটাকেও ইউজ করি। 15 বছরটা আমার কাছে শেষ হয়ে গেছে, কালি শেষ হয়ে গেছে, কালি শেষ হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, এবার বুঝে গেছিস তো? তাহলে এবার বাকি ওর কাছে কত পড়ে আছে, হ্যাঁ, এবার দেখ বাকি কি বলেছে, রিমেইনিং কতগুলো পড়ে আছে, রিমেইনিং কতগুলো পড়ে আছে, রিমেইনিং কি কি আছে, রিমেইনিং হচ্ছে এই দেখ এটা আর এটা নিয়ে গেছে, তাই তো? রিমেইনিং ওর কাছে কতগুলো পড়ে আছে, একটাও পড়ে নেই, সব বক্স শেষ হয়ে গেছে, তাই তো? তাহলে এটা মাইনাস এটা সমান সমান 0। ঠিক আছে, এবার এখান থেকে এক্স এর মানটা বের কর, কর দেখি সানি, আর কর, তুইও কর, কিভাবে বের করবি, এই যে শিখিয়ে দিলাম এতগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এই ক্যালকুলেশনটা নিজে করবি। দিক দিয়ে কর, এখানে করে দে। আচ্ছা ধর এটা মুছে দিই, ওরা করে নি কিন্তু। আচ্ছা আমি এটা এটা মুছে দিচ্ছি। হ্যাঁ দেখ আরেকটা শর্টকাট দেখাচ্ছি, বল। হ্যাঁ আচ্ছা এক্স এক্স ধরলাম, তাহলে হচ্ছে ফার্স্ট কাস্টমার নিয়েছে হচ্ছে x/2, আচ্ছা রিমেনিং এটা দিলাম,
তাহলে মাইনাস হাফ, হ্যাঁ রিমেনিং, রিমেনিং পড়ে আছে, হ্যাঁ এটা রিমেনিং পড়ে আছে, এতগুলো পড়ে আছে দোকানে, হ্যাঁ ইন্টু হাফ, আবার একটা হাফ, তাহলে প্লাস হাফ, মাইনাস হাফ, মাইনাস হাফ, হ্যাঁ ইকুয়ালস টু জিরো, বাস হয়ে গেল। বুঝেছিস এটা? এ দেখ এটা দেখ, এটা এটা মাইন্ডে বেশিটা রাখতে হবে, ঠিক আছে, মাইন্ডে বেশিটা রাখতে হবে। মনে করি আমরা নিচে হচ্ছে কতগুলো এক্স গুলো ছিল, ঠিক এক্স গুলো ছিল, ঠিক আছে, তো ফার্স্ট কাস্টমার আসলো, দোকানদারের কাছে কতটা পড়ে আছে আমরা হিসাব করব। দোকানদারের কাছে পড়ে আছে কতগুলো, ও দোকানদারের কাছে পড়ে আছে x/2টা, তাহলে ফার্স্ট কাস্টমার তো হাফ নিয়ে নিল, তাহলে পড়ে আছে দোকানদারের কাছে হাফটা, প্লাস ও আবার হাফ আরো নিয়ে নিয়েছে, তাহলে দোকানদারের কাছে পড়ে আছে মাইনাস হাফ, ধরতে পেরেছিস? গেল। তারপর সেকেন্ড কাস্টমার আসলো, এর হাফ নিয়েছে, তাই তো, প্লাস আবার আরো হাফ কিনে নিয়ে নিয়েছে, মাইনাস মাইনাস হয়ে গেল, দিয়ে দোকানদারের কাছে পড়ে আছে জিরো। দেখ ধরতে পেরেছিস? অরিন্দম আর এটা বুঝলোই না, ওই যে না এত আমি আর খাটবো না মাথায়, বুঝতে পারলে এটাই তো এক লাইনে হয়ে যাবে, ঠিক আছে। এটা ধরতে পেরেছিস তো কি করলো জিনিসটা? তুই ধরেছিস এটা? বুঝতে পেরেছিস? ফার্স্ট এটা হচ্ছে যে টাইম লাগবে, এই যে এটা যদি করে করে তোর প্র্যাকটিস হয়ে গেল, যে আজকে শিখে গেলি, ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, সব অঙ্কই সহজ রে, এইভাবে তুই বেসিক কিছু যদি ক্লিয়ার করিস, ঠিক আছে, ইনিশিয়ালি বেসিকটা দরকার। ধ্রুবকে আমি নেব তো, যে এটা যে সিবিটি2টা দে, তারপর আমি নিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, তোর এক্সাম যা যা দেওয়ার তুই দিয়ে নে, তারপর আমি তোকে নিচ্ছি। জয়েন করে আবার এখানে আসবে কি করতে? জয়েন করতেও মালদা যাচ্ছে নাকি এখন? ইয়ে হ্যাঁ, যেই কলকাতায় আছে, ঠিক আছে শোন না, পরীক্ষা পরীক্ষা হয়ে যাওয়ার পর তোর জয়েন দিতে 6 মাস লেট হবে তো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ও আমি কিছু দেবো না বলে তুই আসবি না নাকি? ঠিক আছে, তুই শনিবার করে আসবি, ঠিক আছে, শনিবার করে আয়, গল্প হবে, মাইন্ড ফ্রেশ হবে। মানে গল্প মানে কি, এখানে তো আর অন্য কিছু গল্প হবে না, মানে এই গল্পই হবে আর কি, ঠিক আছে, এগুলো হলেও কি হয়, তোরও ভালো হবে, তোর একটু জানা হবে, ঠিক আছে, মানে তোর থেকে আমাদের বেশি, তোর থেকে বেশি আমারই জানা হবে, ঠিক আছে, তোর থেকে বেশি আমাদেরই জানা হবে, ঠিক আছে। আমি খালি এখন চাইছি যে আমি তোকে কতদিন পর স্যার বলে ডাকবো, ঠিক আছে, তুই এখন, হ্যাঁ না মানে আমার খুব ইচ্ছা জানিস তো, তুই লেভেল 6 ক্র্যাক করলে তো তুই হচ্ছে আমার স্যার হবি, তাই না? আচ্ছা দেখ, এইটা কিন্তু আমার কাছে বড় অ্যাচিভমেন্ট একটা, ঠিক আছে, মানে আমি হ্যাঁ হ্যাঁ কি বুঝতে পারি? শোন না ভাই, আমি তোকে বলছি, আমি আমার পার্সোনাল কথা বলছি, হ্যাঁ, আমি এলপি ক্র্যাক, আমি টেকনিশিয়ান ক্র্যাক, আমি জেইতে 3 নম্বরের জন্য ক্র্যাক করিনি, গ্রুপ ডিতে ভাই 5-6 নম্বরের জন্য ক্র্যাক করিনি, ঠিক আছে, গ্রুপ ডি ভাই বিশাল লেভেলের কোশ্চেন হয়, গ্রুপ ডি বিশাল হার্ড হয়, মানে কোশ্চেন অনেক হার্ড দেয় না, আর গ্রুপ ডি কি সবাই দিচ্ছে, যে আইআইটি করছে সেও দিচ্ছে, যে পিএইচডি করছে সেও দিচ্ছে, যে ডক্টরের পড়ছে সেও দিচ্ছে। হ্যাঁ, গ্রুপ ডির আর একটা কিছু কেস চলছে, না তুই এখন সেটা মানে যেটা ফর্ম ফিল আপ করাচ্ছে সেটাতে তো নিতে পারবি না, সেইটাই নেব না, কিন্তু এটা তো হয়ে আসছে না, যারা অ্যাপ্রেন্টিস কমপ্লিট তারা তো কিছু দেবে না, কিসের নম্বর আমি বল, দাদা একটা ও শুনে একটু দাঁড়া বলছি, হ্যাঁ বল। না ওই নম্বরের ওপর কি ডিপেন্ড করে সিলেকশন হয়?
আমার জানা নেই। আচ্ছা, না না, ওটার উপর ডিপেন্ড করে কি ইয়েটা, মানে তোর কাট আপ কিন্তু তোর যে পেপার হয় সেই পেপারের উপরই ডিপেন্ড করে, ওটার উপর কাট আপ আলাদা, আমি ওটাই বলছি, কিন্তু সেটা কিন্তু যে পেপার তুই দিচ্ছিস 100 মার্কসের তার উপরেই তো ডিপেন্ড করবে। ঠিক আছে, ওর জন্য তো তোর ওই সার্টিফিকেটের মার্কস ভ্যালু করবে না। সার্টিফিকেটের মার্কস কোথায় ভ্যালু করবে আমি তোকে বলে দিচ্ছি। সার্টিফিকেটটা হচ্ছে অ্যাকচুয়ালি তুই যেটা বলছিস আমার মনে হচ্ছে যেটা মেবি, ঠিক আছে, আমি তোকে বলে দিচ্ছি, ওটা হচ্ছে অ্যাপ্রেন্টিস চান্স পাওয়ার জন্য। অ্যাপ্রেন্টিস চান্স পাওয়ার জন্য, ঠিক আছে, অ্যাপ্রেন্টিস চান্স পাওয়ার জন্য হচ্ছে তোর মাধ্যমিকের নাম্বার অ্যান্ড তোর আইটিআর নাম্বার মার্চ করে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, মাধ্যমিকের নাম্বার মার্চ করে তারপরে অ্যাপ্রেন্টিসে পায়। এবার হয়তো ওরা এইভাবে হয়তো কোশ্চেনটা করতে পারে যে আমাদের মাধ্যমিকে হয়তো ভালো নম্বর দিয়ে দিচ্ছে কেউ, যেমন হচ্ছে ধর এখানে অনেকেই আছে যার করোনার সময় ভালো নম্বর পেয়ে গেছে, দিয়ে অ্যাপ্রেন্টিসে চান্সও পেয়ে গেছে, ঠিক আছে। ভালো আছিস ভাই? কে? আচ্ছা আচ্ছা, যাই হোক, সেটা ইম্পর্টেন্ট না। না যাবে না, অ্যাডমিশন চলছে। এটা কে? ব্রেথ সি? না যাবে না, অ্যাডমিশন ক্লোজড। এটা 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 কে? তোরা কেউ মেসেজ করেছিস কি ব্রেথ সি? ব্রেথ সি কে মেসেজ করেছে? মানে সৌরভ দা মেসেজ করেছিল, স্যার অ্যাডমিশন কি পাওয়া যাবে? হ্যাঁ, ব্রেথ সিটা কে? তোর চেনাশোনা কেউ? হ্যাঁ সেটা হতে পারে, চিনিস তুই? আচ্ছা, না আমাদেরই ওখানকার হবে, না হলে এরকম ইয়ার কি হবে না, না অ্যাডমিশন পাওয়া যাবে না, অ্যাডমিশন ক্লোজ আছে, ঠিক আছে। দেখ তো ব্রেক্সিটা কে, দেখতে একটু স্টক করতো। আরে ও জানিস না, ও আমার লেভেলের হ্যাকার আছে ঠিক আছে, ইউটিউব থেকে ফেসবুক চলে যাবে কখন, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা সবাই বুঝেছো? চলো নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, কেন হলো না রে? ও আচ্ছা, ওইটা, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বল। ও আবার দেখ, এটার পর এটা বিয়োগ করলে কি হবে? আচ্ছা, এটা বের করেছিস? এটা তুই করেছিস? হ্যাঁ, তুই আমাকে বলেছিলিস না যে ইয়ে করে রাখতে, ওটাকে বড় করে করে দিতে। দেখ এটা দেখ, একটু বাড়িতে খাট ভাই, একটু তোরা খাট, ঠিক আছে, একটু খাট। ফার্স্ট থেকে আমি করাচ্ছি, ঠিক আছে, আমি এখানে অলরেডি 2-3 বার সেই রুলসটা বলেছি। হ্যাঁ, হ্যাঁ, মানে এই ক্যালকুলেশনটাই ওদের সমস্যা হচ্ছে। আর ঠিক আছে, ক্যালকুলেশন আমি এখানে কিন্তু অলরেডি 2-3 বার বললাম, একটু ব্রেনটা খাটা, আমার কথাগুলো তোদের ভেতরে যেতে দে, ঠিক আছে। এক কান দিয়ে শুনবো, এক কান দিয়ে বের করবো না। দেখ, একটা বোতলের মধ্যে, ঠিক আছে, একটা বোতল, ঠিক আছে, বোতলে যদি ঢাকনাটা আটকানো থাকে না, তুই ওর মধ্যে যাই দিয়ে বাইরে পড়ে যাবে, ঠিক আছে। বোতলের ঢাকনাটাকে খুলে রাখতে হয়, তাহলে যা দেবো সে যাতে ভেতরে, বোতলের ভেতরে ঢোকে। সেরকম আমাদের মাথার মধ্যে না ঢাকনা একটা লাগিয়ে রেখেছিস তোরা, সেই ঢাকনাটাকে খোল, ঠিক আছে, যাতে আমি যা বলবো সেটা ভেতরে যেতে দে, ঠিক আছে। আমার কাছে পড়তে আসাটা শুধু দায়বদ্ধতা মনে করিস না, যে হ্যাঁ দাদার কাছে যাব, দাদার কাছে থাকলে কতক্ষণ, 8টা, 8:30, এর বেশি তো আটকাবে না আমাকে, তারপরে বেরিয়ে যাবো, তারপরে বাড়িতে যাবো, আর বসবো। এইটা মাথায় মাইন্ডে রাখলে হবে না। আমার কাছে আসছিস, এ দেখ, আমি আমার মধ্যে মনে হচ্ছে ভাই এনার্জি লেভেলের কোনো কিছু কম আছে, আমার গলার আওয়াজ তখন থেকে বলে যাচ্ছি, ঠিক আছে। আমার সারাদিনের সাথে একদিন খালি যদি ঘুরে নিস, ঠিক আছে, তোর চোখ দিয়ে জল পড়ে যাবে যে আমি সারাদিনে কি কি কাজ করি আর কোন অবস্থায় কাজ করি, ঠিক আছে। তারপরে এই এতটা এনার্জি দিচ্ছি তোদের জন্য, তো সুতরাং একটু ভেতরে যেতে দে তোদেরকে, ঠিক আছে। তোদের শেখাচ্ছি, এগুলো ভেতরে যেতে দে, কিভাবে মানে কিভাবে জিনিসটা আমি করছি, দেখ ভালো করে বুঝবি, আমি যেটা বলবো ধরার চেষ্টা করবি, হ্যাঁ। 4 আর 2, এটার আমি লসাগু বের করব। এটার লসাগু বের করলে হয় 2, 1। এটা তো বুঝতে পেরেছিস কি করে হয়েছে? তাহলে 2 2 গুণে 4, 4, তাহলে এই নিচে আমি 4 লিখবো, ওকে। 4 লিখে এবার 4কে 4 দিয়ে ভাগ করব, কত হয়? 1 হয়। এই 1কে ওপরের এই পুরো সংখ্যা দিয়ে গুণ করব, যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে ওই সেম সংখ্যাই হয়। তাহলে এখানে x+1 হলো,
ঠিক আছে। তারপরে এই যে মাইনাস, মাইনাস চিহ্নটা বসে গেল, ঠিক আছে। এবার 2কে এটা দিয়ে ভাগ করলে কত হয়? 2কে আমি এইটা দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে কত হবে? 2কে এটা দিয়ে গুণ করা মানে 2কে এটা দিয়েও গুণ করা, 2কে এটা দিয়েও গুণ করা, ঠিক আছে। তাহলে 2x, আবার দেখ এখানে মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2কে 1 দিয়ে গুণ করলে 2। দেখ বুঝতে পেরেছিস? এবার সানি তুই এটা লাইন বুঝতে পেরেছিস? দেখ ভাই, এই যে তোদের বলি না, এগুলো এগুলো তো রাগ করবি না, ঠিক আছে। পেছনে আগুন না জ্বালালে কেউ সামনে এগোবে না, ঠিক আছে। তোদের খোঁটা না দিলে তোরা কিন্তু এগোবি না, এই খোঁটা দেওয়াটা কিন্তু আমার কর্তব্য, ঠিক আছে। আর রাগ করে নিলাম, দুদিন পর আসলো না, আমার মাইনেটা তো চলে যাবে নাকি? আচ্ছা যাই হোক, কিন্তু এই খোঁটা দেওয়াটা আমার কাজ, তোরা আমার কেউ কিছুই দিবি না, ঠিক আছে। বা তোদের ওইটুকু কটা টাকাতে আমার এমন কিছুই হবে না, আমি এখানে অনেককে সুযোগ দিয়ে রেখেছি যে টাকা দিস না, ঠিক আছে। মেন কথা হচ্ছে তোরা শিখতে পারবি, তোদেরকে শেখাতে পারবো, সেটাতেই আমি খুশি। তোরা চাকরি পাবি, সেটা তো আমার আরো বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে। তো সুতরাং তোদের চাকরি পাওয়ানোর জন্য আমি এত কষ্ট করছি, ঠিক আছে। আচ্ছা নে, এই এক্স আর এই এক্স কি আমি ভুল করলাম কোথাও? এখানে মাইনাস অ্যান্সার চলে আসছে তো, ঠিক করেছি না? হ্যাঁ ঠিক আছে। দেখ এক্স, হ্যাঁ এক্স আছে এখানে, -2x আছে, হ্যাঁ। এটাতে জানিস কি হয়? প্লাস আর মাইনাস থাকলে বড় চিহ্নটা বসে যায়, দিয়ে বড় থেকে ছোট বিয়োগ, ঠিক আছে। যোগ বিয়োগের ক্ষেত্রে আলাদা নিয়ম, আর গুণ ভাগের ক্ষেত্রে আলাদা নিয়ম, এটা একবার বলে দিই, শোন ভালো করে এই জিনিসটা বোঝ। যোগ বিয়োগের ক্ষেত্রে, যোগ যোগ আর বিয়োগের ক্ষেত্রে, যোগ এটা লিখে নে, বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে। এই প্লাস প্লাস থাকলে প্লাস হবে, ঠিক আছে। আচ্ছা মাইনাস মাইনাস থাকলে এই চিহ্নটা বসে যাবে, চিহ্নটি বসে গিয়ে সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগ, বুঝতে পেরেছিস? আবার প্লাস আর মাইনাস থাকলে এই বড়র চিহ্নটা বসে যাবে, যেটা বড়, প্লাসের প্লাস বড় থাকলে প্লাসের চিহ্ন বসবে, মাইনাস বড় থাকলে মাইনাসের চিহ্ন বসবে, বড়র চিহ্ন বসে দিয়ে বড় বসে, ঠিক আছে। বড় থেকে ছোট বিয়োগ, এটা কখন বললাম? এটা বললাম হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে। আর গুণ ভাগের ক্ষেত্রে কি আছে? গুণ ভাগের ক্ষেত্রে, গুণ এন্ড ভাগের ক্ষেত্রে কি নিয়ম? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। এটা টুক করে লিখে না তো, আমি মুছে দেবো এটা। এবার ডিলিট করে দিয়েছে নাকি, না কেউ ডিলিট করে দিলি তোরা? স্যার অ্যাডমিশন কি পাওয়া যাওয়ার পর তুই ডিলিট করে দিয়েছিস? না না, ওটাকে ডিলিট করা যায় না। সে করতে পারে, কিন্তু মেসেজ ওয়াজ ডিলিটেড লেখা থাকে তো, এখানে তো লেখা নেই, সে ইনফরমেশন এখন ডিলিট করে দেওয়া হচ্ছে। যাই হোক, তাহলে ওইটাতে দেখাবে মনে হয়। তুই কি স্টক করলি? কি আছে? হারিয়ে গেল তো। কালকে ওকে ধরছি, তাহলে ক্লাসের পরে ফোন করছি। আচ্ছা তাহলে হয়েছে ভাই, দেখ কয়েকটা অঙ্ক করালাম জাস্ট, এখন আজকে 20 নম্বর অবধি যেতে পারলাম না, এত লেট করলে হবে? আমি শেষ করবো কি করে? 8 থেকে শুরু করেছি, 8 8 9 10, 8টা অঙ্ক, 8 9টা অঙ্ক, হ্যাঁ। আমি এক সপ্তাহে টার্গেট নিয়েছিলাম 50 60টা অঙ্ক করানোর। আচ্ছা দেখ, এটা বুঝে গেছিস তো? হ্যাঁ 35টা করে ফেলেছিস। আগের দিন আমি ওটা কত 35টা হয়ে গেল রে। নাম্বার সিস্টেম থেকে তো স্টার্ট করলাম, ওটা 13টা করলাম, ওখানে আমার 13টা ছিল। হ্যাঁ তো ঠিক আছে 13টা, আর এখানে হচ্ছে 16টা, কত হচ্ছে? 26 27 28 29টা হচ্ছে, এইটা নম্বর 29টা অঙ্ক চলছে। এইভাবে চললে আমার 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগবে খালি একটা চ্যাপ্টার শেষ করতে ভাই, ঠিক আছে। একটু প্র্যাকটিস কর, নামতাগুলো লেখ, ঠিক আছে। দেখ ভাই, নিজের মধ্যে যদি খিদেটা না থাকে না, কেউ তোকে করাতে পারবে না, ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে কি বলতো, চাকরি জিনিস তো কম্পিটিশন, তো সবাই একের মধ্যে কম্পিটিশন থাকবে।
ঠিক আছে, সবাই চাইবে যে আমি বেশি বেশি করে শিখবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা দেখ মাইনাস, এটা কি হবে, বড়র চিহ্ন হচ্ছে, বড় মানে কি 2x বড় না x বড়, 2x টা বড়, তাহলে 2x বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে, দিয়ে x হবে, ঠিক আছে। আর এই দেখ এটা হচ্ছে সংখ্যা হচ্ছে দুটোই সেম, 3/4, ঠিক আছে, এই যে ইকুয়ালস টু 0, ঠিক আছে। দিয়ে এটা এবার এখানে লিখছি, হ্যাঁ, এটা -x+3 ইকুয়ালস টু, এটা এইদিকে গুণ হলে এটা নিচে আছে ভাগ, এইদিকে আসলে গুণ হয়ে যাবে, ইকুয়ালস টু এইদিকে ডান পাশে আসলে গুণ হয়ে যাবে, যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে গুণ করলে জিরো হয়ে যায়, তাই তো, জিরো হয়ে গেল। তাহলে এখানে কি হয়ে গেল, -x ইকুয়ালস টু, এটা +3 আছে, এদিকে আসলে -3 হয়ে যাবে, তাহলে এটা মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়ালস টু 3 হয়ে গেল, বুঝেছিস? দেখ হাততালি দিলি হলো, আমি আচ্ছা 16টা করাবো, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা তোরা হোমওয়ার্ক করিস, বাড়িতে প্র্যাকটিস করিস, ঠিক আছে। টু রাইট অল দ্য পেজ নাম্বার অফ এ বুক এক্স্যাক্টলি 136 টাইমস digit 1 has been used, find the number of pages in the book। করেছিস ঋতু তুই এটা? আচ্ছা কর। এই কাকে ধরবো, তুই এটা বাংলা বলতো জয়, এটার মানেটা কি বলেছে আমাকে একটু বুঝিয়ে বলতো। মুছে দিলাম অঙ্ক। অপশানে দেখতো, অপশানে দেখতো, তাহলে তো হিসেবে তোর কোশ্চেন অনুযায়ী তার থেকে কম হবে আনসার 136-এর থেকে, তাহলে এটা কেন কেন বেশি আছে অপশান। বলতো তোর, তুই বল শ্রেয়া, বল এই কোশ্চেনটার মানেটা কি বল আমাকে। বুঝলি, পেজ একজন পরপর লিখছে, 1 নম্বর 2 নম্বর এরকম করে লিখছে, লিখতে লিখতে 1 লেখা হয়েছে 136 বার, তাহলে টোটাল কত অবধি পেজ গেছে, বুঝেছিস? নে কর দেখি, ট্রাই কর, গোন না হাতে, গোন না, ইজি গোন। প্রথমে হচ্ছে 1 থেকে 99 অবধি গোন, 1 থেকে 99 অবধি কটা 1 আছে, 1 থেকে 99 অবধি কটা 1 আছে, গোন। 20টা 1 আছে, সবাই তো শিওর তো, কারো কনফিউজ নেই তো, গোন তুই গোন। 11 তো দুটো আছে, হ্যাঁ 20টা আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে 100 থেকে 200 অবধি, আচ্ছা 199 অবধি, 100 থেকে 199 অবধি কটা আছে বল। দেখ কিভাবে গুনবি, 100 থেকে 199 অবধি, ঠিক আছে। দেখ প্রথমে আমি পরের ডিজিট গুলো বাদ দিচ্ছি, প্রথমের এই সামনের ডিজিটটাই আমি ধরছি, ঠিক আছে। সামনের ডিজিটটা মানে হচ্ছে এই যে 3 নম্বর ডিজিটটা, ঠিক আছে, যেটা 100 ডিজিট বলা হয়, এটা কতগুলো আছে, এটা যদি বের করতে যাই, 199 থেকে যদি 100 বাদ দিই, ঠিক আছে, তার সাথে আমাকে +1 করতে হবে, কারণ 100 নম্বরটাকে বাদ দিয়ে দেওয়া যাবে না, এটাকেও ধরতে হবে, তাহলে কত হচ্ছে, হ্যাঁ তাহলে 100টা হলো, ঠিক আছে, 100টা হলো। এইবার হচ্ছে আমি তাহলে এবার করি হচ্ছে তোর সেকেন্ড ডিজিটটা ধরি, ঠিক আছে। সেকেন্ড ডিজিট মানে হচ্ছে যে এখানে কতগুলো আসবে 1, ঠিক আছে, কোথা থেকে আসবে, ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ, তো সেকেন্ডের ঘরে আছে হচ্ছে তোর, সেকেন্ডের ঘরে হচ্ছে ফার্স্ট হচ্ছে 11-র 1টা পাবো, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তাই তো। আর আচ্ছা 10 নম্বর 110 থেকে কাউন্টিং করবো, আমি 111 থেকে করেছি, 110, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 10 হয়েছে, তাহলে 10 হলো। এবার আমি এই থার্ডটা কাউন্ট করব, তাই তো, থার্ডটা কোথা থেকে কাউন্ট করব, 11 থেকে কাউন্ট করব, 11, 21, 31, 41, 51, 61, 71, 81,
91। আবার কোথায় গেল ভুল হয়ে? 101 ধরিনি, ঠিক বলেছিস, 101 ধরিনি, 101, ঠিক আছে। তারপর হচ্ছে 111, ঠিক আছে, থার্ড ডিজিট চলছে তো, আমার তো সেকেন্ড ডিজিট তো ধরা হয়ে গেছে। 111, তারপরে 21, 31, 41, 51, 61, 71, 81, 91 হয়ে গেল। তাহলে আরো 10টা পেলাম, তাই তো? তাহলে কত হলো এখানে? 120, আর এই 20 কত হয়ে গেল? 140 পেজ হয়ে গেল, তাই তো? কিন্তু আমাকে কত করতে হবে? 136। তাহলে 136টা পেজ, তাহলে কি আমাকে 199 অব্দি গুনেছি, তাই তো? তাহলে এক পেজ আগে গেলে কত হবে? 98 পেজ হবে, এখানে হবে 139, তাই তো? আরো এক পেজ আগে গেলে আর এখানে হবে, ঠিক আছে, তারপর 196, এখানে হবে 137, ঠিক করছি? আমাকে কত অবধি যেতে হবে? তারপরে 195, এখানে 136, দেখ চলে এসছে। তাহলে 136 পেজের জন্য, মানে ওয়ান ডিজিটের জন্য কত লাগবে? 195টা লাগবে। ধরতে পেরেছিস? বল ধরবো ধরবো করছি, কিন্তু ধরতে পারছি না। আমি কি খুব জোরে চিল্লাই? 8টা বাজে আর পারছিস না? আমিও পারছি না তো। আবার আমি ভাবলাম 20 অব্দি অন্তত যাই নাকি। একটু ভালো করে পড়াশোনা কর, ঠিক আছে? এই এতক্ষণ ধরে লাইভও, এতক্ষণ আমার অনলাইন ক্লাসেও সবাই দেখবে যে লাইভে 1-1.5 ঘন্টার বেশি কেউ থাকে না, ঠিক আছে? আমি অফলাইন ভিডিও ছাড়বো, 1-1.5 ঘন্টা বেশি কেউ থাকে না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করব নেক্সট ক্লাস থেকে একটু বেশি বেশি করে অঙ্ক করানোর। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।